ইয়ানচেন, আমার একটি বিষয় আছে। আবার টাকা চাইছো? এই কার্ডে আছে 10 লাখ টাকা, আর এই ফ্ল্যাটটাও। সব তোমার। আমাদের সম্পর্ক এখানেই শেষ। কিন্তু আমি তো মরে যাচ্ছি, ভুয়েনচেন। তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তো শুধু সোচিনিং এর প্রতিরূপ। যেহেতু সে ফিরে এসেছে, তাহলে আমিও চলে যাই। ফুয়েনচেন, আমি চলে গেলাম। এখন তোমার মনে শান্তি এলো তো? কে কথা বলছে? আমার একটি বিষয় আছে। আবার টাকা চাইছো? এই কার্ডে আছে 10 লাখ টাকা। এটা কি এইমাত্র ঘটেনি? আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু দয়া করে কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা করো। আজ থেকে আমি যখন ডাকবো তখনই আসতে হবে। এখানে না হলে কি হয়? তোমার মতো মেয়ে আমি অনেক দেখেছি, শুধু টাকাই চাও না। তুমি যতই তার মতো দেখতে হও, তুমি শুধুই একটা নকল জিনিস। তোমাকে পছন্দ করাটা কি আমার ভুল ছিল? তোমার পছন্দ আমাকে বমি পায়। তোমার মৃত্যু বৃথা যাবে না। এটা চিনিংকে বাঁচাতে ব্যবহার করব। আমাকে বাঁচাও। এটাই কি আমার এবং ফুয়েনচেনের শেষ? দেখা যাচ্ছে আমি যে পৃথিবীতে বাস করছিলাম সেটা একটা ছোট নাটক, আর আমি এই নাটকের নায়ক ফুয়েনচেনের দ্বারা শারীরিকভাবে নিপীড়িত এবং মানসিকভাবে শত পর্ব ধরে নির্যাতিত নায়িকা। আমার মৃত্যুর পর সে তার প্রিয়তমাকে বিয়ে করেছে। খুশির সমাপ্তি। শেষটা জানলেই বা কি হবে? তবুও তো মরতে হবে। তবে আমার এখনো কিছু সময় আছে। আমার নিজের জন্য একটা নতুন শেষ লিখে ফেলার সময় আছে। ফুয়েনচেন, এই নাটকের নায়িকা আমি। আমার শেষ আমি বদলে দেব। ইয়ানচেন, দুঃখিত, আমি তখন না বলে চলে গিয়েছিলাম। কিন্তু আমার হার্টের অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ ছিল। ভয় পেয়েছিলাম সমস্যা হবে, তাই আমি। তুমি ছোটবেলায় আমাকে বাঁচিয়েছিলে বলে তোমার হার্ট খারাপ হয়েছে। আমি তোমার সাথে কিভাবে বিবাদ করব? শুনেছি জিনহে তোমার সেক্রেটারি হয়েছে। যেহেতু তোমরা একসাথে আছো, তাহলে আমি। আমি কিভাবে তার সাথে থাকতে পারি? কিন্তু সে তো আমার বোন। শুধু তার মা ছিল অন্য নারী। আমার কোনো উপায় ছিল না। নিন নিন, ও তুমি খুবই ভালো মানুষ সুজিন হে। শুধুই একজন লোভী আর নিচু মনের নারী, সে যোগ্য নয় তোমার বোন হওয়ার। সে আবার কি কৌশল খেলছে? কি হয়েছে ইয়ানচেন? অফিসে কিছু কাজ আছে, আমি আগে ড্রাইভারকে তোমাকে বাড়ি পৌঁছে দিতে বলছি। সত্যি কি অফিসের কাজ? আগে সে কখনো এভাবে আমাকে ফেলে যেত না। সুজিন হে, তুমি আবার কি কৌশল খেলছো? ইস্তফাপত্র দিলাম। আমি আর কাজ করব না। সুজিন হে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তুমি এই নিচু পন্থায় আমার মনোযোগ আকর্ষণ করে। শুধু আমাকে আরো বিরক্ত করবে। ফু ইয়ানচেন, তুমি নিজেকে বেশি গুরুত্ব দিচ্ছ। শুরুতে যদি তোমার টাকা না থাকতো, আমি তোমাকে পাত্তা দিতাম। আমি তোমাকে আদৌ পছন্দ করি না। আর মুখে এক কথা মনে আরেক কথা বলো না। তুমি যে কৌশলী খেলো না কেন? আমি তোমাকে বলছি, তুমি শুধুই একজন প্রতিস্থাপন। তুমি কখনোই আসল নিনিকে প্রতিস্থাপন করতে পারবে না। এই আশা ছেড়ে দাও। আহ, পুরুষ খারাপ হওয়া ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো খারাপ হওয়া আর বোকা হওয়া। সুসিনিং, সে আবার কি? তুমি তার নাম নেওয়ারও যোগ্য নও। নিংনিং আমি। হ্যাঁ, নিংনিং আমি দেখেছি সবচেয়ে সরল ভালো মেয়ে। আমি কাউকে তাকে কষ্ট দিতে দেব না। তুমি মনে করো না যে তুমি নিংনিং এর বোন, তাই আমি তোমাকে কিছু করতে পারবো না। সুজিন হে, ফু ইয়ানচেন। বেরিয়ে যাও। ঠিক আছে, ফিরে এসো। বেশ। আর তোমার সেই বড় বোস কথাবার্তা চালিয়ে যাওয়ার দরকার নেই। এখন সস্তা নাটকেও এভাবে অভিনয় করে না। সুজিন হে, তুমি আমার ফু গ্রুপকে কি জায়গা মনে করেছো? ইচ্ছেও তো আশায় হওয়া। আমি তোমাকে হাঁটু গেড়ে ফিরে এসে আমার কাছে ক্ষমা চাইতে বাধ্য করব। ফু ইয়ানচেন, ভালো করে শুনে রাখো, আমি আর কাজ করব না। ভবিষ্যতে যদি তুমি আমাকে বিরক্ত করতে আসো, আমি তোমাকে দেখবা মাত্র মারব।
টাকা তো পেয়ে গেছি, বোকারাই শুধু চালিয়ে যাবে। তোমার হাতের পুতুল হওয়া। বাই বাই, নিকৃষ্ট মানুষ। সুজিন হে, শু সেক্রেটারি, বস ফু কিভাবে? এত রাগ কেন? আহ, আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত? হুম। বস ফু এতটা নিষ্ঠুর কেন? তুমি ফু কোম্পানিতে 3 বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছো। সে কিভাবে এত সহজে তোমাকে বরখাস্ত করতে পারে? সম্ভবত আমি অনেক বেশি জেনে ফেলেছি। তুমি কি জানো? বস ফুর মহিলাদের পোশাক পরার আসক্তি আছে এবং কিছু শারীরিক সমস্যাও আছে, হয়তো কিছু রোগও। ওহ, আর বলবো না। যাই হোক, তোমরা সাবধানে থাকো। সবাই বিদায়। আরে, তুমি কি মনে করো সেক্রেটারি শু যা বলল সত্যি? নিশ্চয়ই সত্যি। সেক্রেটারি শু এবং বসফুর সম্পর্ক তো সাধারণ নয়। তিনি যা বলেছেন নিশ্চয়ই সত্যি। সুজিন হে, কে তোমাকে এত সাহস দিয়েছে? আমার জন্য অপেক্ষা করো। ক্ষমা করবেন। ম্যাডাম, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনাদের এই ফ্ল্যাট প্রতি বর্গমিটারে কত? এটি আমাদের শহরের সেরা লোকেশন। গড় মূল্য প্রতি বর্গমিটারে 2 লাখ টাকা। দয়া করে দেখুন আমার এই ফ্ল্যাটটির মূল্য কত। ওহ ম্যাডাম, আপনার এই ফ্ল্যাটটি আমাদের কমপ্লেক্সের সেরা ইউনিট, কমপক্ষে 5 কোটি টাকা মূল্যের। 4 কোটি টাকা বিক্রি করে দিন। এটি একটি সেলস সেন্টার, সম্পত্তি দালাল নয়। 3 কোটি। আপনি অমন করলে আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। 2 কোটি। ঠিক আছে, এটি আমার উপর ছেড়ে দিন। আরে মনে রাখবেন, পুরো টাকা একসাথে। হ্যাঁ, নিশ্চিন্তে থাকুন। টাকার সাথে শত্রুতা করা বোকামি। সেই কুকুর মানুষের বাসা। বাস করা যাবে না, বিক্রি করা যেতেই পারে। পুরুষরা নিজের যত্ন না নিলে পচা বাধাকপির মতো পচা বাধাকপি ফেলে দিতে হয়। টাকা নির্দোষ। সুজিন হে, সত্যিই তুমি? সুজিন হে, আমি এখনো তোমার খোঁজ করিনি, তুমি নিজেই আগে এসে হাজির হয়েছ। জিন হে, আমি জানি তুমি আমার উপর ক্ষুব্ধ, কারণ আমি ফিরে আসার পর ইয়ানসেন তোমাকে ছেড়ে চলে গেছে। যদি তুমি কিছু ক্ষতিপূরণ চাও, তাহলে তুমি মরে যাও। জিন হে, তুমি কিভাবে দিদির সাথে এভাবে কথা বলতে পারো? তুমি কোন দিদি? তুমি তো একজন উপপত্নী সন্তান, একজন যার সন্তান হয়ে আমার সামনে এত দাম্ভিকতা দেখাচ্ছ। সুজেনান এই নোংরা মানুষটা শুধুই সুবিধাবাদী। আমার মায়ের সম্পত্তির জন্য তার সাথে সম্পর্কে জড়িয়েছিল, আর গোপনে বাইরে তোমাকে জন্ম দিয়ে আমার দিদি বানিয়েছে। তোমার কি যোগ্যতা আছে? মা জানতেন তিনি বিবাহিত, তবুও তৃতীয় পক্ষ হয়ে গিয়েছিলেন। বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়া আরো জঘন্য। কি হয়েছে? আবার হৃদযন্ত্রের সমস্যা? এটাই তোমার কর্মফল। সুজিন হে, নিংনিং থেকে দূরে থাকো। জিন হে, তুমি কিভাবে বুঝতে পারছো না? আমার বাবা তোমার মাকে আদৌ ভালোবাসতেন না। ঠিক যেমন ইয়ানসেন তোমাকে ভালোবাসে না। ক্ষমা চাও। বহুক্ষণ ধরে নাটকের সংলাপ বলছো না তো? থামো, তুমি আমায় মারতে সাহস করলে। জিন হে, তুমি কিভাবে ইয়ানসেন ভাইয়ের উপর রাগ ঝাড়তে পারো? আমি তোমাকে সতর্ক করেছিলাম, তুমি যদি আবার আমাকে বিরক্ত করো। তোমাকে যতবার দেখব ততবার মারব। সুজিন হে, তুমি কি পাগল হয়ে গেছো? ইয়ানসেন ভাই, তুমি ঠিক আছো তো? সত্যি কি সে আমাকে ভালোবাসে না? থেস্কিসিয়া সিউ সুয়ার্গার এভিনিট। চিয়ার্স। বেবি, শোনো, আজকে পুরোদমে মজা করব। তোমার কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়া উদযাপন করি। কষ্টের জীবন থেকে মুক্তি। বাইরের সবাই ভিতরে আসো। আন দিদি, অনেকদিন তোমায় দেখিনি। তোমাকে খুব মিস করছি। বসো বসো বসো। শোনো, তোমাদের দুজনের কাজ হলো আমার বন্ধুকে খুশি রাখা। বোন, প্রথমবার এসেছ, লজ্জা পেজো না। দিদি, তোমাকে এক গ্লাস উৎসর্গ করছি। ওহো, ও হে বেবি, শোনো, বাইরে বেরিয়ে মজা করতে হলে খোলামেলা হতে হবে। আমার কাছ থেকে শেখো। আরে, এক গ্লাস খাই। তাড়াতাড়ি বিশ্রাম নাও। ইয়ানসেন, তুমি কি উপরে বসবে না? হোয়াইট হর্স ক্লাব, সুজিন হে। ইয়ানসেন, আমার আরো কিছু কাজ আছে। ফুয়ানসেন, সত্যিই কি সুজিনহের প্রতি আকৃষ্ট হয়েছে? তাহলে রাস্তায় গাড়ি চালাতে সাবধান। কোনো সমস্যা নেই। ফুয়ানসেন জানতো না। সেই বছর তাকে যে বাঁচিয়েছিল সে ছিল সুজিনহে। যতক্ষণ সে বিশ্বাস করে যে আমি তাকে বাঁচিয়েছি। সুজিন হে আর তার কাছে যাওয়ার সুযোগ নেই। আহ বোন, হাই হিল জুতা পা ব্যথা করছে। তুমিই তো পারদর্শী, জন্মগত প্রতিভা। বোনকে দোষ দিও না, দোষ
ফুই জানচেনকে দাও। সবাই আমার সামনে থেকে সরে যাও। তুমি দেখতে সুন্দর, এসো এসো এসো, বোনের সাথে খেলতে এসো। বোন, তুমি সাহসী, বস ফুকে ওয়েটার বানিয়েছ। তুমিও বেরিয়ে যাও। ফুই ইয়ানচেন, তুমি তো হেহেকে কোনো নামই দাওনি। তার মন খারাপ, বাইরে এসে খেলাধুলা করলে কি হয়েছে? তোমাদের ব্যবসা কি সাম্প্রতিককালে খুব ভালো চলছে না? প্রিয়, বোনরা তোমাকে সাহায্য করছে না তা নয়, আমাদের পরিবারের 90% আয় ফু গ্রুপ থেকে আসে। আমি প্রথমে চলে যাচ্ছি, তুমি সাবধানে থাকো। সবাই কেন চলে গেল? তাহলে তুমি আমার সাথে থাকো। সুজিন হে, তুমি চেষ্টা করো না আমার সীমা পরীক্ষা করতে। কি করছো? ফিরে যাও। আমাকে ছেড়ে দাও। ফিরে যাও, যাও। সুজিন হে, তুমি কি কুকুরের জাত? সুজিন হে গুজব ছড়ায়, মদ খায়, পুরুষ মডেল ডাকে আর আমাকে কামড়ায়। ইয়ানচেন, আমাকে ছেড়ে যেও না। ধুর, এই সময় আমাকে ইয়ানচেন ডাকল। চতুর মেয়ে। এটা শুধু একটি কৌশল মাত্র। আমি ঠিকই তোমাকে সফল হতে দেব না। আমাকে জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরো, হবে? সুজিন হে, এটা তোমার নিজের ডাকা বিপদ। এবার বড় সমস্যা হয়ে গেল। স্যুট পরা লোকটা নাকি কুকুরছানাটা? একটুও মনে পড়ছে না। এবার বড় ক্ষতি। টাকা নিশ্চয় নকল না তো? না প্রিয়, তুমি গতকাল খুব ভয়ানক ছিলে। তোমার দোষ, আমি পুরুষ মডেল বাড়ি নিয়ে এলাম, তুমিও একটু বাধা দিলে না। পুরুষ মডেল? কেমন সেই পুরুষ মডেলটা? মন্দ না তো। যাক, এটা আর বলবো না। সুপরিবার সম্প্রতি কেমন আছে? তুমি না বললে আমি ভুলেই গিয়েছিলাম। আজ সুপরিবার সুশিনিং এর জন্য তৈরি করেছে বিদেশ থেকে ফেরত স্বাগত অনুষ্ঠান। আমি কি তোমার সাথে যাব? একটা বিশাল গোলমাল করব। তাহলে নিশ্চয়ই শহরের সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেটা তো সবাই সম্মানিত ব্যক্তি। সেটা তো খুব ভালো হয়েছে। না, তুমি কি করতে চাও? আমি যা হারিয়েছি সবকিছু ফিরে পাব। এই আমার মেয়ে নিং নিং সাম্প্রতিক বিদেশ থেকে ফিরেছে। ভবিষ্যতে আপনাদের দুজনের। অবশ্যই অবশ্যই। বস ওয়ান, নমস্কার। এই কয়েক বছর ইয়ানচেনের সাহায্যে কাটিয়েছি, তাই আপনি ফিরে আসায় আমি ভাবছিলাম তাদের বিয়ে দিয়ে দিই। হা হা হা। তখন বিয়ের নিমন্ত্রণে আসবেন, আসতেই হবে। অবশ্যই। এসো এসো। ভালো, ধন্যবাদ। হে আন্টি, আমার লাগেজটা আমার রুমে নিয়ে রাখ। ইয়ানচেন, তুমি বলো, এই সুজিন হে এসেছে। ঝগড়া করতে আসবে না তো? ঠিক, তুমি ঠিকই অনুমান করেছ। সু ছেঙ্গান ছিনলান, তোমরা দুজন অবৈধ সম্পর্কে জড়িয়ে বাচ্চা জন্ম দিয়েছ, আমার মাকে বাধ্য করেছ, আমার মায়ের সম্পত্তি দখল করেছ। তোমরা তিনজন পরজীবীর মতো। আনন্দে আছো?
সে কি সুপরিবারের সেই বাইরের সন্তান? কিন্তু সে বলছে বস দখল করেছে তাদের পরিবারের সম্পত্তি। সুজিন হে, তুমি ফিরে এসে কেন? সবাই দেখুন, এই উচ্চাকাঙ্ক্ষী পুরুষ ক্ষমতা সম্পত্তির জন্য পরিকল্পনা করে দুই সুন্দরীকে বিয়ে করেছে, আবার ছাড়তে পারেনি। নিজের পুরনো প্রেমিকাকে ব্যভিচার করে অবৈধ সন্তান জন্ম দিয়েছে, আর নোংরাভাবে স্ত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এ কি অদ্ভুত নরাধম! তুমি নরকে গেলে যমরাজও তোমার দিকে থুতু ফেলবে, বলবে চিক, কি নিষ্ঠুর দুষ্ট লোক। তোমাকে তোমার জন্মই নেওয়া উচিত ছিল না। আমার চোখ। বাবা, জিন হে, স্পষ্টতই তোমার মা আমার বাবা মাকে আলাদা করেছে। তুমি কেন সত্য মিথ্যা উল্টে দিচ্ছ? সত্য মিথ্যা উল্টানোর কথা বললে সেটা তোমাদেরই বেশি পারদর্শিতা। অবাধ মেয়ে, তোমার এই ছোট্ট কৌশল দিয়ে কোনো ওর তুলতে পারবে না তোমার অক্তরফা কথা। কেউ তোমাকে বিশ্বাস করবে না। তাকে স্পর্শ করো না। কোনো বিষয় ভালোভাবে বলা যায় না, কেন এভাবে ঝগড়া করতে হবে? আমি ঝগড়া করছি? তুমি জানো তারা আমার মাকে সরে যেতে বাধ্য করতে। কি কি করেছে? জিন হে, আমি জানি তুমি এখন মন খারাপ করছো। তখন তোমার বাবা আর মায়ের বিয়ে হয়েছিল। আমি নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলাম, ভাবিনি। সেই সময় সিনিং গর্ভে ছিল। তুমি তখন আমার মাকে লাফিয়ে পড়তে বাধ্য করেছিলে, বলেছিলে না? একই কথা। চুপ কর, তোমার মা নিজেই আত্মহত্যা করেছিল। আমার মনে হয় আমার মায়ের সবচেয়ে বড় ভুল ছিল তোমার মতো কৃতজ্ঞ লোককে পছন্দ করা। আমার তো তোমাকে বাঁচানো উচিত ছিল না, পাহাড়ে মেরে যাওয়ার কথা। তাহলে আজকের এই ঘটনা ঘটনা। পাহাড়ে আমাকে বাঁচিয়েছ? আমি নিজেই বের হয়ে এসেছিলাম। তোমার সাথে অর্ধ পয়সারও সম্পর্ক নেই। আমি আসো আসো, মার। ভাইয়া, তোমার কি হয়েছে? আমি তোমাকে নিয়ে এখান থেকে বের হয়ে যাব। বলো, তোমার কানে আঘাতের দাগ। তুমি কি অন্ধ? আমরা 3 বছর একসাথে ঘুমিয়েছি। তুমি প্রথমবার দেখছো আমার কানে আঘাতের দাগ? না, ফুয়ানচেনকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না। সেই বছর তাকে যে বাঁচিয়েছিল সে সুজেন হে। তোমার কি হয়েছে? ঠিক আছো তো বাবা? নিং নিং, দ্রুত উঠো। দ্রুত জেগে ওঠো, দ্রুত। হ্যালো এনএন হাসপাতালে। আর কি করব? মজা দেখব। সার্জন, তুমি আসলে কি চাও? আমি ফিরে পেতে চাই তুমি আমার মায়ের কাছ থেকে যা পেয়েছো সবকিছু। সুজেন হে, তোমার আসলে কি হয়েছে? তুমি আগে এমন ছিলে না। তোমার কি জ্বর হয়েছে? ব্যস্ত হয়ো না, এটা তো শুরু মাত্র। কি হয়েছে ডাক্তার? সো মিসেসের হৃদয় সব ঠিক আছে, কিন্তু তার কিডনির কার্যকারিতায় কিছু সমস্যা আছে। আরও পরীক্ষা করা দরকার। আমাদের নিং এর কিছু হবে তো না? দুইজনই প্রথমে চিন্তা করবেন না, এটা শুধু প্রাথমিক পরীক্ষার ফে। ইয়ানছেন, কি করব? আমি খুব ভয় পাচ্ছি। এখন শুধু রিপোর্টে কিছু সমস্যা আছে। যদি সত্যিই খুব গুরুতর সমস্যা থাকে, তুমি কি আমাকে ছেড়ে দেবে? যাই ঘটুক না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার কিডনি তোমরা ভেবো না, তোমরা আমার কাছ থেকে জানিয়েছো সবকিছু একদম ফেরত দিতে হবে। জিনহি, তুমি এখানে কি করছো? আমি আমার নিজের বাড়িতে, এতে আশ্চর্য কি আছে? বরং তুমি এখানে কি করছো? আরে না, তুমি কিভাবে ঢুকলে? তালা খোলার কোম্পানি। জমির দলিলে আমার নাম আছে, ভুলে গেছো? সুজিন হে, তুমি বেআইনিভাবে বাড়িতে ঢুকেছো। 18 বছর ধরে মিস সেজে থাকার পর একদিন জানতে পারলে তুমি আসলে একজন ছোট বউয়ের মেয়ে, কেমন লাগবে? তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তাড়াহুড়ো করো না, আরো খারাপ আসছে। সে এসে গেছে। ফু ম্যাডাম, আপনাকে কি হাওয়া এনে দিয়েছে? আগে বলে দিলে আমি বাইরে গিয়ে আপনাকে স্বাগত জানাতাম। শোনো, আমি কখনই অনুমতি দেব না সে আমার ছেলেকে বিয়ে করুক। তোমরা এই আশা এখনই ছেড়ে দাও। ফু আটি, আমি শেষ পর্যন্ত কি ভুল করেছি? ঠিক বলেছেন ফু ম্যাডাম, আমাদের দিকে তো দেখুন, তোমরা পুরো পরিবারই প্রতারক। তোমার মেয়ে এত বড় রোগ নিয়ে আমার কাছেও লুকিয়েছে। আমার ছেলেকে বিয়ে করতে চায়, একেবারে পাগলের স্বপ্ন। ফু আটি, সামান্য সমস্যা, গুরুতর নয়।
বেশ করো, শোনো, তোমাদের সুপরিবারের মতো ছোটখাটো পরিবার আমি আদৌ পাত্তাই দিই না। সেই বছরকার ঘটনা না হলে আমি কখনই রাজি হতাম না। তুমি ইয়ানচেনের সাথে দেখা করো। এখন তোমাদের পরিবারের কুৎসা সবাই জেনে গেছে, তবুও সাহস করে আমাদের পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক চাইছো? ফু আটি, আমার স্বাস্থ্য সত্যিই ঠিক আছে, দেখুন তো আপনি কেমন। ওই কাল তার ওপেন সিট ম্যান সিট। আরও বলছি, তুমি এখনই যতই প্রাণবন্ত থাকো না কেন, আমাদের ফু পরিবার কখনোই অনুমতি দেবে না একজন উপপত্নীর সন্তানকে। ফু ম্যাডাম, আপনি দারুণ। বলতে পারলে আরো বলুন, আমি শুনতে পছন্দ করি। আরে ফু ম্যাডাম, রাগ কমান, রাগ কমান, রাগ স্বাস্থ্যের ক্ষতি করে। আমি আর নিংনিং এর বাবা, আমাদের বিয়ের সার্টিফিকেট আছে। আইনসম্মত দম্পতি, আইনসম্মত হলেই কি হবে? আইনসম্মত কিন্তু যুক্তিসঙ্গত নয়। শোনো, আমি সারা জীবন ছোট বউদের ঘৃণা করি। বুনো মুরগি ফিনিক্সের ডিম দিতে পারে? সত্যিই মাছ মাছ খোঁজে, চিংড়ি খোঁজে, কচ্ছপ বড় ব্যাং খোঁজে। দেখো, তোমাদের এই পরিবার পচা মাছ নষ্ট চিংড়ি জড়ো হয়েছে। আমার মনে হয় জিনহে সুপরিবারের মতো দেখাচ্ছে না। এই গোটা ভাবভঙ্গি, এটাই আসল অভিজাত পরিবারের ছাপ। সে আমাকে সুজিনহে এই খারাপ লোকটার সাথে তুলনা করলো। এখানে আমারও ব্যাপার আছে। মূল নাটকের কাহিনীতে এই ফু ম্যাডাম সমান ভাবে সুপরিবারের প্রত্যেকে কিছুটা ছিল করে। আমি ফু ইয়ানচেনকে বিয়ে করার পর আমার উপর এত কষ্ট দিচ্ছিল, এখন আবার আমাকে পছন্দ করছে। মা, তুমি এখানে কি করছো? ফু কুত্তাটা এখানে কি করছে? আমার কাজ নষ্ট করতে আসেনি তো। ইয়ানচেন, আমি নিজেই জানি না আমি কি ভুল করেছি। আঙ্কেল তো আমাকে দেখেই গালাগাল শুরু করে দিল, বলল আমি তোমার সাথে থাকার যোগ্য না। আঙ্কেল, আমি আর ইয়ানচেন সত্যিই একে অপরকে ভালোবাসি। জিনহে, তুমি কি বলছো? আমি তোমার বোন, তুমি কিভাবে আমার পুরুষটাকে কেড়ে নিতে পারো? এখনো শেষ করনি? ইয়ানচেন, এক আনারি, তোমার দেখো তো, 2 গোলমাল। সে আমাকে নির্যাতন করছে, আমি আর বাঁচতে চাই না। 3 ফাঁসিতে ঝুলে মরা। হটপট খেয়েও তোমার মুখ বন্ধ হয় না? চুপ করো। আঙ্কেল, আমি খুব ভয় পাচ্ছি। জিনহে ঠিকই বলেছে, উপপত্নীর সন্তান নাটক করতে ভালোবাসে, কান্নাকাটি, গোলমাল, ফাঁসিতে ঝুলে মরার সস্তা নাটক করে। সুশিনিং, তুমি আমার ছেলেকে জড়িয়ে ধরলেও আমি কখনোই তোমাকে ফু পরিবারে বিয়ে দেব না। মা, তুমি এত কষ্টের কথা কিভাবে বলতে পারো? তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো? ফুয়ানচেন, আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি, তুমি যদি বিয়ে করো এই রোগা মেয়েটাকে, তাহলে আমি মরে যাব। তুমি আমার মাকে বলেছ? আমি ফু আঙ্কেলকে কি বলেছি? তুমি নিংনিং এর কিডনি রোগের কথা আমার মাকে বলেছ, আমাদের সম্পর্ক নষ্ট করতেই তো, আমার মনোযোগ আকর্ষণ করতে। ও, সরে যাও, সরে যাও। তুমি কি বোকা? সে যে হাসপাতালে গিয়েছিল সেটা আমাদের পরিবারের। পরীক্ষার রিপোর্ট একবার চেক করলেই বেরিয়ে আসবে। অন্য কেউ আমাকে বলার দরকার আছে? তুমি এভাবে মারলে আমি বোকা হব না। আমি এটা অবচেতন ভাবে তার কথা ভেবেই। আমার মনে হয় তুমি শুধু বোকা নও, চোখেও সমস্যা আছে। এমন একটা জিনিস পছন্দ করেছো। ওহ, যতক্ষণ না ফু ইয়ানচেনকে বিয়ে করতে হয়। ফু ম্যাডামের যুদ্ধ ক্ষমতা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে। দেখো দেখো, হেই, আবার শুরু হলো। মরতে যাওয়ার মতো ভাব। ও ঠিক আছে, আমাদের বাড়িতে একটি শ্মশানও আছে, না হলে তোমার জন্য। আগে থেকেই একটি চুলা রিজার্ভ করে রাখি, পোড়ানোর সময় না পাই। আঙ্কেল, সরে যান। আঙ্কেল, আপনার তৃষ্ণা পেয়েছে মনে হয়, আমি আপনাকে কফি খাওয়াই, কেমন? ইয়ানচেন, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কিভাবে সম্ভব? তুমি চিরকাল আমার একমাত্র থাকবে। কখনো ভাবিনি যে একদিন আমি ফু ইয়ানচেনের মায়ের সাথে এভাবে শান্তিপূর্ণভাবে বসে কথা বলতে পারবো। তুমি এত অকেজো কেন? কান্না করে কি হবে? সারাদিন মুখ ভার করে রাখো, কার জন্য দেখাচ্ছ? তোমার এখনো ফুলে জল দেবার মন আছে? তুমি যদি অকেজো না হতে, তাহলে আমার ছেলে কিভাবে ঘরে ফিরতেই চাইতো না? আমাদের ফু পরিবারে তোমার মতো অকেজো মেয়ে কিভাবে এলো? এখন ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করাও। ফু ইয়ানচেন, আমাকে বাঁচাও। ফু ইয়ানচেন, তুমি কি মানুষ নও? তুমি তাকে যতই অপছন্দ করো না কেন, তুমি তার কিডনি অন্যকে বাঁচাতে দিতে পারো না। সে তোমার জন্য একটুও সম্মান রাখেনি। তুমি কিভাবে তাকে এভাবে দেখতে পারো? বাছা, আমি কি তোমাকে এভাবেই শিখিয়েছি? তুমি আমাকে খুবই হতাশ করেছো। আমি মরার আগ পর্যন্ত জানতাম না যে শাশুড়ি আমাকে সবসময় এত নিষ্ঠুর ও কঠোর ব্যবহার করতেন। তিনিই একমাত্র যিনি আমার পক্ষে কথা বলেছিলেন। তুমি আমাকে কি দেখছো? আমি শুধু বিশেষভাবে মুগ্ধ, নিজেকে সামলাতে পারছি না।
তোমাকে দিলাম। খুব ভালো। এটা কি সেই মূল নাটকের জিনিস নয় যা সু শিনিং হাতে পড়ে? আমার সামনে দিনে 800 বার ফু পরিবারের উত্তরাধিকার দেখাত। ফু আটি, এই জিনিসটা আমাকে দিলে তা আমারই হয়ে যাবে। তোমাকে দিলে তা তোমারই। সে সুশিনিংকে পছন্দ করে, তাই আমি একটি ভালো জিনিসও তাকে দেব না। খারাপ ছেলেকে দূরে সরালে, এমনকি খারাপ শাশুড়িও সুন্দর লাগতে শুরু করে। এখন থেকে আপনি আমার নিজের মা। মা। ওহে বাচ্চা, তুমি এত অস্থির। কিন্তু তুমি তোমার মায়ের প্রতিশোধ নিতে একা পুরো সুপরিবারের মোকাবেলা করেছো। আটি সবচেয়ে পছন্দ করে তোমার এই সাহসী ও স্পষ্ট স্বভাব। আমাদের ফু পরিবারের উত্তরাধিকার। এখন থেকে তুমি আমার পুত্রবধূ। তাহলে আগে তুমি আমাকে অপছন্দ করতেন কারণ আমার দুর্বল স্বভাব পছন্দ করতেন না? মা। সু জিন হে। তুমি সাহস করে আমাকে জল ছিটিয়েছো। তোমার চোখ অন্ধ নয়। ঠিক আছে, তোমার চোখ ধুয়ে দিচ্ছি। মা দেখো, সে আমাকে জল ছিটিয়েছে। ওহে, তুমি এতটাই অক্ষম, নিজের স্ত্রীকেও সামলাতে পারো না? কার স্ত্রী? সুজিন হে, তোমার জন্য যে স্ত্রী খুঁজে এনেছি। খুশি? এবার থেকে তুমি তাকে রাগ দেখাতে পারবে না। তুমি যদি তাকে রাগ দেখাও, আমি তোমাকে মারবো। মা, তুমি সত্যিই আমাকে খুব ভালোবাসো। সে আমার মা, তোমার মা নয়। ভালো ছেলে, মা তোমাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? পুরুষদের তো খুব বেশি ভালো করা যায় না। পানি ছিটানো দরকার হলে ছিটাতে হবে। ভুল করলে মারতেও হবে। মা, আমি তোমার ছেলে। আমার ছেলে, সে সুচনিংকে পছন্দ করতে পারে। আমার মুখ মাটিতে মিশিয়ে দিয়েছে। সেই সময় আমি বরং একটা বারবিকিউ বানাতাম। তোমরা দুজন ভালো করে কথা বলো, আমি যাচ্ছি। ঝগড়া করবে না, চোখ খুলে দেখো। মা, আমার মা বলেছে ঝগড়া করতে মানা করেছে। আজ আমি তোমাকে মারতে চাই না। তুমি বালা তোমার কাছে কেন? এটা কি বুঝতে পারছো না? তোমার মা চায় আমি তার বউ হয়ে যাই। বালা, আমাকে ফেরত দাও। তুমি আবার মিথ্যা বলছো। তুমি বলেছিলে আজ তুমি আমাকে মারবে না। শর্ত হলো তুমি আমাকে বিরক্ত করবে না। বালা, ফেরত দাও। কত টাকা চাও বলো। 100 কোটি। তুমি ডাকাতি করলে না কেন? আমি এখনই তো করছি। তুমি ঠিক আছে, 100 কোটি তাড়াতাড়ি খুলে ফেলো। পন্সফু, আমি এমন অদ্ভুত ব্যবসা করি না। আমি বলছি বালা, খুলে ফেলো। বালা। আহা, যখন ভালোবাস তখন ডাকতো মিষ্টি সোনা। এখন নতুন প্রেমিকা পেয়ে এমন ব্যবহার করছো, প্রেমের নিদর্শনও ফেরত চাইছো। আমি কখন তোমাকে মিষ্টি সোনা ডেকেছি? আমার কপাল এত খারাপ, নিয়ে যাও। তুমি আমাকে মিষ্টি সোনা ডেকেছ। খুলতে পারছি না। এসব কৌশল করো না। তুমি কি বালা ফেরত দিতে চাও না? বিশ্বাস না হলে নিজেই টেনে খুলে দেখো। আরে আরে, ফাঁদ পাচ্ছ। আরে আরে, তুমি কি কৌশল করছো? বালা, আমি বাড়িতে গিয়ে খুলে দেব। মা, কিছু বলবেন? তুমি কেন জিনহের বালা নিয়েছ? অমা, আমি নিইনি। সুজিনি কি আবার তোমার কাছে নালিশ করেছে? ওই ক্যাফেটি আমি গতকাল কেনাকাটা করতে গিয়ে কিনেছি। আমি সিসিটিভি দেখতে পারি। তুমি কি তোমার অযথা কেনাকাটার অভ্যাসটা একটু বদলাতে পারো না? এখন তুমি আরেকটা অভ্যাস যোগ করেছো, হয়তো অন্যদের জিনিস দিতে শুরু করেছো। তোমার আসলে কি চাই? আমি ইতিমধ্যে আমাদের ফু পরিবারের বৌমাদের জন্য বংশ পরম্পরায় চলে আসা ব্রেসলেটটা জিনহের হাতে পরিয়ে দিয়েছি। 3 দিনের মধ্যে তোমাকে অবশ্যই তাকে আমার কাছে নিয়ে আসতে হবে। মা, একটু যুক্তিসঙ্গত হতে পারো না? তুমিই তো জোর করে এই ব্রেসলেটটা ওকে দিয়েছো, আর এখন আবার এই ব্রেসলেটের জন্য আমাকে ওকে বিয়ে করতে বলছো? এটা একদমই। আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে, হৃদযন্ত্রটাও একটু খারাপ লাগছে, সারা শরীরই খুব খারাপ লাগছে। সব তোমার কারণে রাগ করে। আমারও মাথা ব্যথা, হৃদযন্ত্রেও ব্যথা, আমার সব জায়গাতেই ব্যথা। তোমার মেডিকেল রিপোর্ট আমি দেখেছি। কোনো রোগ নেই। নাটক বন্ধ করো। ওরে দুষ্টু ছেলে। শোনো, মানুষটা যদি নিয়ে আসতে না পারো, তুমিও ফিরে আসতে পারবে না। তুমি কি এই সুজিনহের জন্য তোমার নিজের ছেলেকেও ছেড়ে দেবে? শোনো, আমি আসলে এই সু জিনহেকে পছন্দ করি। তার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য যে নির্ভীক সাহস দেখিয়েছে, তা আমার যৌবনের মতোই। হ্যাঁ, মারধর করার সময় তোমার সাথে একদম মিলে যায়। দেখো না। আমি কিছু শুনতে চাই না। তুমি যদি সাহস করে সেই সুশিনিংকে বিয়ে করো, তাহলে আমি এখানেই ঝুলে মরব।
কি দেখছো? বউ আনতে যাও। একটু খাটো। পাকস্থলীর ক্যান্সারের ফলো আপ রিপোর্ট পেতে আরো 15 দিন লাগবে। জানি না আমি আর কতদিন বাঁচব। সু জিনহে। তুমি সু শিনিং এর প্রধান চিকিৎসক? আমি কার প্রধান চিকিৎসক সেটা গুরুত্বপূর্ণ হলো। আমি এ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেটা তোমার হাই স্কুলের পাশেই। আমি তোমাকে দেখেছি। ডাক্তার সোং জিনহে। তাহলে তোমরা একে অপরকে চিনো। তুমি কি ডাক্তার সঙ্গের সাথে সম্পর্কে জড়িয়েছো? আমি কার সাথে সম্পর্কে জড়িয়েছি সেটা তোমার কি? জিনহে, তোমার ভুল হয়েছে। সেই সময় ইয়ানচেন তোমাকে আমার বিকল্প হিসেবে দেখতো। আমি দুঃখিত। তুমি এখন মন খুলে নতুন কাউকে গ্রহণ করতে পারছো। আমি সত্যিই তোমার জন্য খুশি। কিছু মানুষের নিজের অবস্থান সম্পর্কে কোনো ধারণাই নেই। কে কার বিকল্প সেটা এখনো নিশ্চিত নয়। এটা কি ফু পরিবারের বৌমাদের ঐতিহ্যবাহী জেড ব্রেসলেট নয়? এটা তোমার কাছে কিভাবে এলো? আমারও কোনো উপায় ছিল না, ভাবি শাশুড়ি জোর করেই আমার হাতে পরিয়ে দিয়েছেন। আমার আর কি করার ছিল? এই জেড ব্রেসলেটটা এত বড় আর ভারী, সত্যিই বিরক্তিকর। যেহেতু ফু পরিবারের পুত্রবধূর ব্রেসলেট পরেছো, তাহলে ফু পরিবারের সদস্য হওয়ার মানসিকতা রাখো, অন্য পুরুষ থেকে দূরে থাকো। বস ফু, তোমাকে একটা প্রশ্ন করব। জিজ্ঞেস করো। একজনের কয়টি হাত থাকে? ফু পরিবারের পুত্রবধূ বলছো? যদি আবার এই খারাপ লোকটাকে নিয়ে আমার সামনে আসো, তাহলে অকালে বিধবা হতে পারো। তুমি এই সু জিনহে কিভাবে পেল? ফু পরিবারের ঐতিহ্যবাহী জেড ব্রেসলেট। নিং। মা বলছি, একদম চিন্তা করো না। শুধু ফু ইয়ানচেনের হৃদয় ধরতে পারলেই হলো, ওই নারী জেড ব্রেসলেট পেলেও। ফু পরিবারের বৌমার স্থান তার হবে না। কিন্তু সম্প্রতি এই ফু ইয়ানচেন সুজিনহের প্রতি অত্যধিক মনোযোগী হয়ে পড়েছে। ইফনের জ্যাটকনি হোসফম সুদেহিম সুইজেডেনহে ডাবলিরান ও ফ্রিট্রিট। এটা কিভাবে সম্ভব? এই ফু ইয়ানচেনটো সিওরফেলি জোর্স লাইফ অ্যাসিভিং স্ট্রাউন হাউমা ইউটেলিকান্টোলেট ইয়ান ইয়ানচেন কোন স্প্রিস্টার্ট। সু জিনহে, আমি না। না হলে আমার এত বছরের শ্রম ব্যর্থ হয়ে যাবে। সমুদ্রগোল বিষয়। আজীবনে এত সুন্দর পোশাক আমি কখনো পরিনি। এটা কি? এটা তো তোমার নতুন কেনা লিমিটেড এডিশন গাউন না? সাহস দেখিয়েছো, আমার পোশাক পরেছো। কে আছো এখানে? আমার ঘরে কে? আমিও তো এখনই ফিরেছি। নোটা ধর্মঘট ডান। সুজিনহে, তুমি পাগল হয়েছো। আমি আগেই বলেছি আমার ঘর। স্কেরুম ফরমেসি সিন্স ইরিনাইন। নিজস্ব। শোনো, এটা আমার ঘর। না, আমার পোশাকগুলো কোথায়? দুটা কেন? ডাইজেটিতে পুরোপুরি পর্যবেক্ষণ। যেগুলো একটু বেশি হালকা সেগুলো বাড়ির কাজে লোকদের দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারা বাড়িতে কাজ করে, গরম লাগবে না। আমার লিমিটেড এডিশন পোশাক। সুজিনহে, আমি তোমার সাথে লড়াই করব। নিং 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 নিং, তুমি ঠিক আছো তো? নিং নিং, এই স্বাগত অনুষ্ঠানটি আমি খুব পছন্দ করেছি। নিং নিং। সু জিনহে, তুমি আসলে কি করতে চাও? এটা আমার বাড়ি। যদি তোমরা আমাকে বিরক্ত করো, তখনই তোমাদের বের করে দেব। তুমি? সুজেনান, আমি জানি তোমার কোম্পানির ব্যবসা সাম্প্রতিক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। তুমি কি ফু পরিবারের সাথে সহযোগিতা করে এই সংকট কাটিয়ে উঠতে চাও? আমার বিষয়ে তোমার মাথা ঘামানো দরকার নেই। তুমি কে? আমি তোমার মতো মেয়ে কিভাবে পেলাম? আমি তোমার মেয়ে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন ফু ম্যাডাম শুধু আমাকেই তার পুত্রবধূ হিসেবে মানেন। তোমার জন্য আমি কি একটা কথা বলবো? এখনই তোমরা আমার বাড়ি থেকে বের হয়ে যাও। নিং নিং, এসো এসো। তুমি অপেক্ষা করো। চলে যাও। গরম সাবধান। মা চলে যাওয়ার পর আর কেউ এত স্নেহের সাথে আমার যত্ন নেয়নি। গতবার দুঃখিত। তোমাকে একটা অদ্ভুত ঘটনার মধ্যে টেনে নিয়েছিলাম।
আজ আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। মিস সুয়ের কল্পিত প্রেমিক হওয়ার জন্য। এটা আমার জন্য সম্মানের। আমি জানি শহরের বাইরে একটি ক্যাম্পিং স্যুট আছে, খুব ভালো। পরের সপ্তাহে মিস সুয়ের কি সময় হবে? ডাক্তার সঙ্গের প্রেমিকা নিশ্চয়ই খুব খুশি। আমি কখনো প্রেমে পড়িনি। দুঃখের বিষয়। আমার আর সময় নেই। তাহলে পরের বার। বলো। সুজিন হে তোমার সাহস কে দিয়েছে অন্য পুরুষের সাথে ডেট করার? তুমি আমার পিছু নিয়েছো। এই কফি শপটা আমার মা কিনে নিয়েছেন। আমি মনিটর দেখতে পারি। তুমি খুব চমৎকার। তুমি নিজে এসো, আমি আস্তে পাশে অপেক্ষা করছি। ও আরেকটা কথা, প্রায় ভুলেই যাচ্ছিলাম তোমাকে বলতে। ডাক্তার সঙ্গে হাসপাতালে কাজ করেন। সেটাও আমাদের। আমি যে কোনো সময় তাকে বরখাস্ত করতে পারি। দুঃখিত ডাক্তার সং, আজ আমার হঠাৎ কিছু কাজ এসে গেছে। আমি আপনাকে অন্যদিন আমন্ত্রণ জানাবো। তুমি কি কোনো সমস্যায় পড়েছ? আমাকে খুঁজছো কেন? সৌমিজি থেকে দূরে থাকো। তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? তুমি শুনেছ? সৌমিজি থেকে দূরে থাকো। আমি শুনিনি। তুমি কি সত্যিই মনে কর আমি তোমাকে হারাতে পারবো না? ফু ইয়ানচেন, আমাকে ছেড়ে দাও। এটা শুধু আমাদের দুজনের ব্যাপার, অন্য কাউকে এতে জড়িয়ে না। তুমিই তো এটা টেনে আনলে। জঘন্য মানুষ। ভান করো না। আমি কি সাম্প্রতিক সময়ে খুব কঠিন অনুশীলন করছি? যদি কিছু না থাকে তাহলে আমি এখন যাই। তুমি কি করছো? পরিবারের সদস্যরা দ্রুত গাড়িতে উঠো। না, আমি নই। উঠো, উঠো। দম্পতির ঝগড়া আমি অনেক দেখেছি। তোমার মতো নিষ্ঠুর আমি কখনো দেখিনি। তুমি কিভাবে কনুই দিয়ে তার মাথায় আঘাত করে মস্তিষ্কের ক্ষতি করলে কত বড় শত্রুতা! তার মস্তিষ্ক আগে থেকে ঠিক ছিল না। মস্তিষ্ক ঠিক না বলেই সে তোমাকে বেছে নিয়েছে। সে কত বড় হয়েছে। সে যদি সত্যিই তোমার সাথে লড়াই করতো তাহলে কি তোমাকে হারাতে পারতো না? তোমার স্বামী তো। তোমাকে ছাড় দিচ্ছে, সত্যি আমাকে ছাড় দিচ্ছে। তুমি কি কখনো আমাকে ছাড় দিয়েছো? বাবা, আপনি খুব উদ্বিগ্ন দেখাচ্ছেন। কিছু কি হয়েছে? কোম্পানির অবস্থা খুবই খারাপ। এবার যদি না পারি ফু পরিবারের সাথে সহযোগিতা করতে, তাহলে আমাদের পরিবার দেউলিয়া হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, ফুয়ানচেন আমাকে খুব ভালোবাসে। সে অবশ্যই আমার কথা শুনবে। আপনি আমাকে এটা দায়িত্ব দিন। নিংনিং যখন এগিয়ে আসে সবকিছু ঠিক হয়ে যায়। তাহলে ফু পরিবারের সাথে সহযোগিতার বিষয়টা তোমার উপর ছেড়ে দিলাম। কোনো সমস্যা নেই। আমি এইমাত্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। তুমি আমার থেকে দূরে থাকো, পিছনে সরে যাও। বস ফু, আমি আপনার সাথে সহযোগিতা নিয়ে আলোচনা করতে এসেছি। বলো দেখি, এটা কি সে নিজের হাতে তৈরি কেক? এটা আবার কি? এতটা বাজে। খেতে চাও তো খাও, না চাও তো না খাও। এটাই কি আমার সাথে সহযোগিতা করার তোমার শর্ত এবং মনোভাব? কোন সহযোগিতা? বলো দেখি। শুনেছি বসফু শহরের বাইরে সেই জমির উন্নয়ন প্রকল্পের দরপত্র চলছে। আমি আমার ব্যক্তিগত নামে আপনার সাথে সহযোগিতা করে যৌথভাবে উন্নয়ন করতে চাই। আমার সাথে সহযোগিতা করতে চায় এমন অনেক লোক আছে। সুজিন হে, আমি তোমাকে কেন বেছে নেব? আমি আগে থেকেই শহরতলির সেই উন্নয়ন প্রকল্প নিয়ে পদ্ধতিগত গবেষণা করেছি। আমার চেয়ে ভালো কেউ জানে না কিভাবে সর্বাধিক লাভ করা যায়। ফু পরিবারের এই সামান্য টাকার প্রয়োজন নেই। তুমি আমার সাথে সহযোগিতা করতে চাইলে তোমাকে অন্য শর্ত বদলানোর পরামর্শ দিচ্ছি। কোন শর্ত? তুমি কি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও? কিন্তু আমি তা হতে দেব না। তোমাকে শুধু আমার প্রেমিকা হতে হবে, তখন এই প্রকল্পটা তোমার। কে এমন সুবিধা চায় আবার? এই দুনিয়া এমন নিয়ম কোথায় আছে, তাই না? ঠিক আছে, কখন চুক্তি সই করব? সুজিন হে, এর মানে কি? এই ধরনের শর্তেই তুমি রাজি হতে পারো, তাহলে কি?
যে কোনো পুরুষ তোমাকে যথেষ্ট টাকা দিলেই তুমি যে কোনো পুরুষের ছোট্ট প্রেমিকা হতে পারো। এইমাত্র হাসপাতাল থেকে ছুটি পেয়েছি। সুজিন, তুমি কি করছো? তুমি আমি কি করছি? নিজেই লজ্জাহীন দাবি করেছো, আমি মেনে নিয়েছি। তুমি আবার এখানে মহান সাজছো? তোমার লজ্জা নেই? তাহলে দুজনেরই লজ্জা থাকবে না আমাদের এই ছোটখাটো ব্যাপারগুলো। দ্বিতীয় বিয়ে বললেও চলে। তুমি এখানে কি ভান করছো? নৈতিক মহানুভবতা। তুমি আসলে কি চাও? কোনো বিষয় হলে ভালোভাবে আলোচনা করতে পারো। আলোচনা? এই 3 বছর ধরে তুমি কি আমার সাথে আলোচনা করেছো? তুমি কি কখনো আমার অনুভূতির কথা ভেবেছো? তুমি আমার কাছে সবসময় শুধু জানিয়েছো, সবসময়। হার্ভি, আমি একজন মনোবিদ চিনি, তোমার সাথে পরিচয় করিয়ে দেব। তুমি শুধু আমার নাম বললেই অনেক ছাড় পাবে, অর্ধেক দামে। আমার কোনো সমস্যা নেই। তাহলে তুমি কেন এই প্রকল্পটি চাইছো? আমি আমার মায়ের সম্পত্তি ফিরে পেতে চাই। এই প্রকল্পটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি আগে তো এসব বিষয়ে আগ্রহী ছিলে না। তোমার সাথে আমার কি বলার আছে? মোট কথা, যে আমাকে এই প্রকল্প জিতিয়ে দেবে, আমি তারই হয়ে যাব। আরে অপেক্ষা করো। এই কাজটা সারা বিশ্বে কেউই আমার চেয়ে ভালো করতে পারবে না। তাহলে আমাদের চুক্তি, আমি তোমার গোপন প্রেমিকা হব। 6 মাসের সময়সীমা, কিন্তু এই 6 মাসে তুমি বিয়ে করতে পারবে না। তুমি সুক্সিনিকে বিয়ে করতে পারবে না। আমি পার্টি এ, তুমি কিভাবে আমার সাথে শর্ত দিচ্ছ? আমার তৃতীয় পক্ষ হওয়ার আগ্রহ নেই। তুমি যদি বিয়ে করো, আমাদের লেনদেন তখনই বন্ধ হয়ে যাবে। আমাদের এই সম্পর্কে আমি পার্টি এ হব। আমি কখন বলেছি যে সুক্সিনিনকে বিয়ে করব? সুজিন হে, তুমি এখানে কেন? তুমি এখনো প্রেসিডেন্ট পত্নী হওনি। তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন এখানে আছি? ইয়ানচেন অবশ্যই আমাকে বিয়ে করবে। তুমি এখনই এখান থেকে চলে যাও। তুমি এই প্রেসিডেন্ট পত্নী। তুমি কি ঘড়ি পরেছ? সত্যিই দারুণ ঘড়ি। আমি এখনই ইয়ানচেনকে বলতে যাচ্ছি, তুমি আমাকে হয়রানি করছো। ইয়ানচেন, তুমি কিভাবে এলে? ইয়ানচেন, তুমি তো আগেই বলেছ সুজিন হে এর সাথে যোগাযোগ করবে না। আমি শুধু তার সাথে কিছু কাজের সম্পর্ক রাখি। কিছু ব্যাপার আছে। ইয়ানচেন, শুনেছি তোমার হাতে পূর্ব শহরের একটা জমি আছে। তুমি কি আমাদের পরিবারকে এতে বিনিয়োগ করতে দেবে? তুমি হঠাৎ ব্যবসায় আগ্রহী হলেন? অপেক্ষা করো, আমার কেকটা নষ্ট হয়ে যাবে। তুমি এটা করছো কি? ইয়ানচেন, আমাকে কথা দাও, হবে না? তোমার স্বাস্থ্য ভালো না, ব্যবসার ব্যাপারে চিন্তা করো না। তুমি ফিরে যাও, যাও যাও। আগে আমি যা চাইতাম ফুয়ানচেন সবই মেনে নিতেন। সুজিন হে ওই নারীটা ওকে শেষ পর্যন্ত কি বলেছে? আমি একটা গাড়ি পাঠিয়ে দেব তোমাকে বাড়ি পৌঁছে দিতে। দরকার নেই। এই ছোট কেকটা সত্যি অসাধারণ। এর মালিক নিশ্চয়ই অনেক মেহনত করে এটি বানিয়েছে। সুজিন, এই নারীটা সারাদিন মুখে এক কথা মনে আরেক কথা, স্পষ্টতই আমার জন্য চিন্তিত। খাওয়া ঘুম ভালো হচ্ছে না ভেবে। আমি তো মিষ্টি পছন্দ করি না। তবুও নিজে হাতে বানিয়ে পাঠিয়েছে। এটা কি? বস ফু, যেহেতু আপনার পছন্দ হয়েছে, তাহলে আপনাকে দিলাম। সব কেকগুলো আমার অফিসে নিয়ে আসো। প্রেসিডেন্টের স্ত্রী, নমস্কার। ফিউ আন্টি, আপনি আমাকে ডেকেছেন? এটা তুমি আমাকে কি বললে? মা। প্রেসিডেন্টের স্ত্রী, হাত তুলুন। তোমার পরনের কয়েকটা পোশাক দেখছি পুরনো হয়ে গেছে, বদলানো দরকার ছিল। আমাদের ফু পরিবারের পুত্রবধূ, তৈরি পোশাক পরাই উচিত। আপনি আমার জন্য তৈরি করাচ্ছেন? নিশ্চয়ই, তুমি ফু পরিবারের পুত্রবধূ, দুনিয়ার সবচেয়ে ভালো জিনিসের যোগ্য। ম্যাং বাটলার, আমি যেগুলো বাছাই করেছি সেগুলো আমার পুত্রবধূকে দেখাও। জি ম্যাডাম।
পুত্রবধূ, এদিকে এসো। ম্যাডাম, শুরু করো। ওহ, এটা তো সুন্দর। কিনে নাও। এটাও সুন্দর। কিনে নাও। এটা কি একটু দামি নয়? কিনে নাও। এই দুটো রং। সব কিনে নাও। মা, দুঃখিত ম্যাডাম, আমি ছবি ভুল করে দিয়েছি। এটা বাস ফুর কয়েকদিন আগে দেখা প্ল্যান। কিনবে কি না ভাবছিল। কিনো। প্রথমে বৌমার জন্য কিনো। ইয়ানচেনের কার্ডে টাকা দাও। মা, নগদ টাকা দিতে পারো? হ্যাঁ। এটা আবার কে? সকালবেলা আমার 5 কোটি টাকা খরচ করে ফেলেছে। মা, আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। তুমি আমার জন্য সত্যিই খুব ভালো। তোমার জন্য না ভালো করলে কার জন্য করব? ওই চাষাওটার জন্য? হ্যালো ডাক্তার সং। এখনই? ঠিক আছে, আমি একটু পরে আসছি মা। আমি একজন বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। মা, তুমি কি আর অযথা জিনিস কিনবে না? ওগুলো টাকা, কাগজ না। ফু ইয়ানচেন, তুমি এই অকেজো জিনিস। তোমার বউ বাইরে গিয়ে অন্য কারোর সাথে কফি খাচ্ছে, তুমি এখনো এই সামান্য টাকার কথা ভাবছো? ডাক্তার সং, তুমি আমার জন্য কি চেয়েছিলে? তোমার প্রধান ডাক্তার বলেছেন তুমি অনেকদিন হাসপাতালে পরীক্ষা করাতে যাওনি, আমাকে তোমাকে মনে করিয়ে দিতে বলেছেন। আমি গেলেই বা কি হবে? মিসু, আমি ডাক্তার, তুমি ওই দি। সুজিন হে, তুমি কি ভুলে গেছো তোমার নিজের পরিচয়? বস ফু, আমি তোমার গোপন প্রেমিকা হওয়ার কথা দিয়েছি, কিন্তু আমারও আমার নিজের জীবন আছে, তুমি এতে হস্তক্ষেপ করতে পারবে না। তোমার স্বাভাবিক জীবন মানে আমার পিছনে থেকে অন্য পুরুষদের খোঁজা। শুধু প্রেমিকা? সবাই তো বড় মানুষ, আমি কয়জন পুরুষের সাথে থাকি সেটা কারো ব্যাপার না। মিসু, আমি জানি না তুমি কি সমস্যায় পড়েছ। তোমার যদি টাকার দরকার হয় আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি তোমাকে বরখাস্ত করতে পারি। ডাক্তার সং ভালো মানুষ, ওকে জড়ানো যাবে না। ডাক্তার সং শুধু আমার বন্ধু। বস ফু যদি আমাকে একা চান, অন্য কারোর সাথে দেখা করতে না দেন, তাহলে দাম বাড়াতে হবে। আগে ঠিক করা প্রজেক্টে আরো 5 পয়েন্ট বাড়াতে হবে। বারাব। ধন্যবাদ বস, বসের মঙ্গল হোক। দুঃখিত ডাক্তার সং, আমার বস আমাকে নিজেকে পরিষ্কার রাখতে বলেছেন, তাই আমাকে তোমার সাথে সব কন্টাক্ট মুছে ফেলতে হবে এই অর্ডারটা শেষ করলে। আবার তোমার কাছে আসব। তাড়াতাড়ি চলে যাও। সুজিন হে, আমাদের এই ব্যাপারটা এখনো শেষ হয়নি। তোমার কিডনি ফেলিউর হয়েছে আর দুটো কিডনি সমস্যা আছে। কিডনি প্রতিস্থাপনই সবচেয়ে ভালো উপায়। কিডনি ফেইলিওর? ডাক্তার সাহেব, তাহলে কি দ্রুত অপারেশন করা যাবে? তোমার ভাই বোন আছে, তোমার পরিবারের সদস্যদের সবাইকে টেস্ট করাতে হবে। যদি ম্যাচ হয় তাহলে দ্রুত অপারেশন করা যাবে, কিন্তু এটা অন্যজনের সম্মতি নিতে হবে। ঠিক আছে, আমি দ্রুত ফিরে আলোচনা করব। তুমি বলেছিলে ফু ইয়ানচিনকে সামলাতে পারবে। প্রজেক্টটা সুজিনহের হাতে চলে গেল কিভাবে? ফু পরিবারের সাথে আমাদের পার্টনারশিপই একমাত্র সুযোগ। জানো না জেনো নিংনিং? সব দোষ সুজিনহের, সে নিশ্চয়ই কোনো কৌশল ব্যবহার করেছে। আমি জানি না কে কি কৌশল ব্যবহার করেছে। আমি চাই আমার ব্যবসা বাঁচাতে চাই। বাবা, আমার একটা একসাথে দুটো কাজ করার উপায় আছে। সুজিন হে না থাকলেই ফু পরিবারের প্রজেক্টটা স্বাভাবিকভাবেই আমাদের হাতে চলে আসবে। আমি আর নিংনিং আলোচনা করছিলাম পরের সপ্তাহে কোম্পানির বার্ষিক পার্টি। আমরা ভাবছিলাম সবাইকে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ জিন হে, তখন পুরো জিয়ানচেং শহর জানবে তুমি সুপরিবারের দ্বিতীয় মেয়ে। কাহিনী অনুযায়ী আজ ইসু সিনিং হাসপাতালে রিপোর্ট নিয়ে জানতে পারবে সে কিডনি ফেলিউরে ভুগছে। আর ফু পরিবারের প্রজেক্টটাও আমি কেড়ে নিয়েছি। এত খুশি হওয়া উচিত নয় মনে হচ্ছে। এই রক্তচোষা পরিবারটা আমার কিডনি নিতে চায়, ভালো আছে। আমি বিশেষভাবে অপেক্ষা করছি। সে শুনেছি সুপরিবার দ্বিতীয় কন্যার স্বাগত পার্টির আয়োজন করছে। আমি ভয় পেয়েছিলাম, ভাবিনি সত্যি গত মাসে সুপরিবারে হয়েছে উকরা। মিসেস সু সত্যি দেখ মাত্র 1 মাসে সুপরিবারকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। আশ্চর্য না যে বস ফু তার হাতে পড়েছে। দুঃখিত ইয়ানচেন, এই জিন হে আমার বাবাকে জোর করে পার্টির আয়োজন করাতে বাধ্য করেছে। যাতে সে উচ্চবিত্ত সমাজে উঠতে পারে। ইহেভেন ডুহাট বেনিম কেন্ডিংজি।
ডোন সুসংরক্ষামূলক এক্সিভেরা কি হয়েছে? সে আগে কষ্টের জীবন কাটিয়েছে, এখন যে কোনো ধনীর সাথে দেখা হলেই ওঠার চেষ্টা করে। আই ইয়ান ভ্যাপিসিও ফ্ল্যান্ডানো। তুমি অংশ নেবে কি? সত্যি? জিন হে, আসো, তোমাকে একটি টোস্ট করি। আজকের পর তুমিই কি আসল সুপরিবারের দ্বিতীয় কন্যা? জিন হে, তুমি কেন পান করছো না? দর্শক বন্ধুরা, আমি তোমাদের সাথে বাজি রাখছি। ক্লাসিক মেলোড্রামার নিয়ম অনুযায়ী এই পানীয়তে নিশ্চয়ই কিছু আছে। তুমি কার সাথে কথা বলছো? সুজিন হে, তুমি কি করছো? তুমি অনুমান কর। ওই মেয়েটি সুজিন হে, তাই না? ওষুধের গন্ধ এতটাই নিশ্চয়ই সে। নিয়ে যাও। তুমি এখানে লুকিয়ে আছো কেন? এখানে তো উচ্চ সমাজে উঠতে পারবে না। তোমার নিংনিং বোনের সাথে থাকছো না? তোমরা তো রক্তের সম্পর্ক, তুমি কেন সর্বত্র তার বিরুদ্ধে? রক্তের সম্পর্ক? কোন বোন পূর্ব পরিকল্পনা করে নিজের বোনের কিডনি কেটে নিজের জন্য নেয়? তুমি কি বলছো? নিংনিং তো তোমার বলা। কি মনে হয় না? ঠিক আছে, তাহলে আমি তোমাকে দেখাব সে আসলে কি ধরনের মানুষ। সার্জিক্যাল ছুরি দাও, কিডনি নেওয়ার প্রস্তুতি নাও। নিজে নাও। সুজিন হে, তুমি সত্যি বিষ্ঠ সাপের মতো হৃদয়ের। তুমি সত্যি নিংনিংকে ক্ষতি করতে চাও? আমি বিষ্ট সাপ? বসফু, তোমার কি মাথায় সমস্যা আছে? আমি সত্যি তাকে ক্ষতি করতে চাইলে কি তোমাকে নিয়ে আসতাম সুশিনিংয়ের পরিকল্পনা অনুযায়ী? এখন যে শুয়ে আছে সেটা আমি হওয়ার কথা ছিল। কেউ না কেউ তাকে উদ্ধার করতে আসবে। নিংনিং, থামো। তোমরা কি অন্য? এটা নিংনিং, সুজিন হে নয়। ওই ছোট্ট প্রিয়টি, সরে যাও। শিশুটি কেমন আছে? আমি এখানে কেন? সুজিন হে কোথায়? নিংনিং, তুমি ঠিক হয়তো। বাবা, তুমি কিভাবে এলে? আমি একটি বেনামি SMS পেয়েছি, হে তোমাকে উদ্ধার করতে আসতে বলেছে। তুমি কি তাকে বার্তা পাঠিয়েছ? সুজিন হে এই ছোট্ট প্রিয়টি। আমাকে অবশ্যই তার কিডনি পেতে হবে। দ্রুত দ্রুত চলে যাও। আরে, এখনো টাকা দাওনি, দূর হও। কি হয়েছে? বসফু কি এমন আঘাত পেয়েছে যে কথা বলতে পারছে না? আমি পাত্তা দিই না নিংনিং কি ধরনের মানুষ। সে যেমনই হোক, আমার মনে আমিও কখনো তোমাকে পছন্দ করব না। তুমি কি বললে? তুমি নিশ্চয়ই একজন কৌশলী মহিলা। এই সময়ে নানাভাবে চেষ্টা করেছো আমার দৃষ্টি আকর্ষণ করতে। মন থেকে এই ধারণা ত্যাগ কর, তুমি কখনোই নিংনিং স্থান দখল করতে পারবে না। আমার হৃদয়ে নিংনিং এর অবস্থান। ফুয়েনছেন, তোমার কি সমস্যা আছে? আহা, আমি তোমার মনোভাব প্রকাশ করেছি, তাই রেগে গেছো? মস্তিষ্কের সমস্যা ছোঁয়াচে হয় বন্সফিউ। তুমি আমার থেকে দূরে থাকো। তুমি আমার মনে হচ্ছে যেন আমি এই জায়গাটায় আগেও এসেছি। খুব পরিচিত মনে হচ্ছে। মনে পড়ে গেছে। আসল গল্পে আমি এখানেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলাম। তারপর ফুয়েনছেন আমার কিডনি নিয়ে যায়। মিস সায়ের অবস্থা খুব ভালো নেই। বস দেখুন, অপারেশনের প্রস্তুতি নিন। আমাকে বাঁচাও। একসঙ্গে বাঁচা আছে। আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। কি ঠান্ডা। ভাইজা, ভাইজা, তোমার কি হয়েছে? আমি তোমাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। শৈশবে বনে আমাকে বাঁচিয়েছিল সুজিনি।
শৈশবে বনে আমাকে বাঁচিয়েছিল। সুজেনি, না, আমি সত্যি একটি নাটকীয় ছোট গল্পের মাঝে আছি। আর আমি তার মধ্যকার পাগল নায়ক। পুরো এক পর্ব আমি হয় সুজিনিকে কষ্ট দিচ্ছি, নয়তো পাগলের মতো আচরণ করছি। এই লোকটার চোখ এত উজ্জ্বল কেন? তুমি কি রূপান্তরিত হচ্ছ? সুজেনি, আবার পরিচয় করিয়ে দিই, আমি ফুয়েনচেন। এত বছর ধরে সোচিনিং তার জীবনদানের দিন দিয়ে আমাকে বেঁধে রেখেছে। সে তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছিল, আমাকে তোমার সম্পর্কে ভুল বুঝাচ্ছিল। আর আমি তোমার প্রতি আমার ভালোবাসা স্বীকার করতে পারছিলাম না। আমি পুরো 18 বছর তোমাকে হারিয়েছি এবং তোমার সাথে এত খারাপ আচরণ করেছি। আমি সত্যিই মরার যোগ্য। ডাক্তার, তিনি কি মৃত্যুর আগে শেষ জোর দেখাচ্ছেন? আমি আগেই বলেছিলাম স্বামী স্ত্রীর ঝগড়ায় মাথায় আঘাত করো না। দেখো, আগেরবার তুমি তার মাথা খারাপ করে দিয়েছো। এবার আরো খারাপ হয়েছে। কি? আমি বুঝতে পেরেছি, তুমিই আমার সবচেয়ে প্রিয় মানুষ। রোগীর সবকিছু স্বাভাবিক, কোনো সমস্যা নেই। ডাক্তার, এটা সম্ভব নয়, তখন তার খুব গুরুতর আঘাত লেগেছিল। মানুষ মারা গেছে, মাথা কি খারাপ হয়ে গেছে? দেখো, সে এখন খুব অস্বাভাবিক আচরণ করছে। বলো তো সে কি? কোনো অপবিত্র জিনিসের দ্বারা আক্রান্ত হয়েছে? মিস, এটা হাসপাতাল। এই ধরনের কুসংস্কার ছড়াবেন না, আপনি তো বড় মানুষ। বিজ্ঞানে বিশ্বাস করুন, বিজ্ঞান। সব আমার ভুল, ভবিষ্যতে আমি তোমার সাথে ভালো আচরণ করব। ওহ, ইয়ানসেন, উফ। দেখি, কিছু হয়েছে? কিছু হয়নি। কিছু না হলে আগে বলতে পারলে না? তুমিও তো জিজ্ঞেস করলে না। আমাকে মেরে ফেললে বদমাইশ। আহা হে হে। তোমারও কিছু হয়নি তো? আমার কিছু হয়নি। এবার ও না হলে আমি ধাক্কা খেতাম। দেখো, জীবন রক্ষার ঋণ পুরো জীবন দিয়েও শোধ করা যায় না। আমার ছেলে তোমাকে বাঁচিয়েছে, তোমার উচিত তাকে বিয়ে করা। আহা, এটা হবে না। কেন হবে না? সেই বছর ইয়ানসেন জঙ্গলে হারিয়ে গিয়ে আহত হয়েছিল, সুশিনিং তাকে বাঁচিয়েছিল। সেই থেকে সে তার প্রতি বুঁদ হয়ে গেছে। ছোটবেলায় জঙ্গলে হারিয়ে গিয়েছিল। ঠিক বলেছ। দেখো, এখন ইয়ানসেন তোমাকে বাঁচিয়েছে। এটাই কি স্বর্গীয় বিয়ে নয়? ওহ, সেই বছর জঙ্গলে আমি যাকে বাঁচিয়েছিলাম সে এই লোকটাই ছিল। তারপর সুশিনিং সুবিধা নিয়েছে। অনেক কিছু হয়ে গেছে। মা, সেই বছর আমাকে যিনি বাঁচিয়েছিলেন তিনি সুশিনিং নন। সে আমাকে ধোকা দিয়েছে, আসলে আমাকে বাঁচিয়েছিলেন সুজিনহে। কি? আমি জানতাম সুপরিবারের এই মা মেয়ে জুটি ভালো কিছু নয়। আজ থেকে আমি শুধু হেহেকে ভালোবাসব। সুপরিবার হেহের সাথে এভাবে খারাপ আচরণ করেছে, আমি তাদের ছাড়ব না। এ বিষয়ে আপনার চিন্তা করার দরকার নেই। ম্যানেজার ম্যাংকে তোমার সাথে যেতে দাও, সে এতে দক্ষ। আমি তোমার জন্ম রেকর্ড তদন্ত করেছি। তোমার হৃদরোগ জন্মগত, কাউকে বাঁচানোর কারণে হয়নি। না ইয়ানসেন, আমি হৃদরোগের বিষয়টি আমি তোমাকে ব্যাখ্যা করতে পারি। সত্যি আমি তোমাকে বাঁচিয়েছি। যিনি আমাকে বাঁচিয়েছেন তিনি সুজিনহে। সুজিন হেনন। সুজিনহে সেই নারী, সে একজন প্রতারক। সে আমার অঙ্গ চায়, এমনকি আমার জীবনও চায়। মূল গল্পে সুশিনিং এভাবেই আমাকে ক্রমাগত প্রলুব্ধ করেছিল। জিনহের বিরুদ্ধে নানা মিথ্যা কথা বলে তাকে দোষারোপ করে। আমাকে জিনহের কিডনি তাকে দান করতে বাধ্য করেছিল। ভান করো না, তোমার শরীরে এত সমস্যা, কার অঙ্গ প্রত্যঙ্গ চাইবে? স্পষ্ট কি তুমি তার কিডনি চেয়েছিলে? না, যদি তুমি এত মিথ্যা দিয়ে জিনহেকে অপবাদ দিয়েছো, এটা একেবারে পাপের চূড়ান্ত। তোমার মতো নারী নরকে যাওয়ার যোগ্য। আমি তোমাকে উপযুক্ত শাস্তি দেব। সে অসুস্থ, মানসিক রোগ, তাকে নিয়ে যাও তার যাওয়ার জায়গায়। না ইয়ানচেন, আমি তোমার জন্য এত কিছু করেছি, তুমি আমার সাথে এমন করতে পারো না। ইয়ানচেন, তুমি আগে নিংনিংকে এত ভালোবাসতে। তুমি তার সাথে এমন করতে পারো না। আমার মেয়েকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। দুই রোগীকেই নিয়ে যাও। তোমরাই অসুস্থ, তোমরাই মানসিক রোগী, আমাকে ছেড়ে দাও। কিভাবে অমন হলো? হতে পারা উচিত ছিল না। আজ থেকে আমি ফু পরিবার আনুষ্ঠানিকভাবে সুপরিবারকে নিষিদ্ধ করছি। বসফু, না না না, করবেন না। আমি পুলিশে জানাব সু গ্রুপের সু ঝেঙ্গান সাবেক স্ত্রীকে হত্যার চেষ্টা, আর্থিক জালিয়াতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বেশ্যাগমন, যাই হোক। কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড। তোমার কি হয়েছে? ফোনে যোগাযোগ হয় না। পুনরায় পরীক্ষার রিপোর্টও নিতে আসো না। তুমি কি ভাবছো? দুঃখিত, আমি সম্প্রতি সত্যিই খুব ব্যস্ত ছিলাম।
আমরা তোমাকে তাড়াতাড়ি জানাতে চাইছি, বলতে চাই। গতবারের রিপোর্ট ভুল ছিল, তোমার পাকস্থলীর ক্যান্সার হয়নি। তাই ভালো হয়েছে তুমি সম্প্রতি ব্যস্ত ছিলে, চিকিৎসা নাওনি। না হলে তোমার পেটের ছোট্ট প্রাণটির ক্ষতি হতে পারত। অর্থাৎ আমার পাকস্থলীর ক্যান্সার হয়নি, কিন্তু আমি গর্ভবতী। কি তুমি খুশি নাও? মূল নাটকে যা ছিল পাকস্থলীর ক্যান্সার তা নেই। মূল নাটকে যা ছিল না বাচ্চা তা এসে গেছে। আমি কি সত্যি আমার নিজের ভাগ্য বদলে দিয়েছি? তুমি ইতিমধ্যে গর্ভবতী 6 সপ্তাহ। মনে রেখো সময় মতো প্রসব পূর্ব পরীক্ষার জন্য ফিরে আসতে। 6 সপ্তাহ? 6 সপ্তাহ? না, আমি কিভাবে একটুও মনে করতে পারছি না। বাচ্চার বাবা সত্যি কে? হে, তুমি আমাকে খুঁজছো? শুনেছি তুমি সুপরিবারকে দেউলিয়া করেছো। শুধু তাই নয়, মানুষগুলোও পাঠিয়েছি 2টি মানসিক হাসপাতালে, একটি জেলখানায়। এবার তুমি খুশি তো? তাদের এটা প্রাপ্ত ছিল। সুপরিবার দেউলিয়া হওয়ার হিসাব করছে 1 মাস পর। সুপরিবারের সব সম্পত্তি তোমার নামে চলে যাবে। তোমার মায়ের অংশটাও আমি তোমার জন্য নিয়ে এসেছি। তাহলে কি এখন চুক্তি সই করা উচিত? ওইটা আমার একটা আবেগিক সমস্যা আছে, পরামর্শ চাই। বলো, আমি খুব আগ্রহী তোমার সাথে আলোচনা করতে। আবেগের সমস্যা? মানে আমার একজন বন্ধু আছে, হ্যাঁ তার একজন ধনী ক্ষমতাবান প্রাক্তন স্বামী আছে যে তাকে হয়রানি করে, কিন্তু একদিন সে হঠাৎ আবিষ্কার করে সে অপ্রত্যাশিতভাবে এলিয়েনের সন্তান গর্ভধারণ করেছে। এলিয়েন? হ্যাঁ, মানে সে হঠাৎ গর্ভবতী হয়ে পড়লো, কিন্তু বাচ্চাটা তার প্রাক্তন স্বামীর না। তুমি যদি সেই প্রাক্তন স্বামী হও, তুমি কি করবে? তার চারপাশের সব পুরুষকে শেষ করে দেব। বললাম তো এলিয়েন। ধ্বংস করো, মহাকাশযানটাও উড়িয়ে দাও। যদি আমার এই বন্ধু একা বাচ্চাটাকে বড় করতে চায়, তুমি কি মনে করছে? কিভাবে এই প্রাক্তন স্বামীকে বলবে যাতে সে? তখন বাচ্চা জন্মানোর সময় আমি দেখতে যেতে পারি। এলিয়েন মানুষ মিশ্রণ। এখনো খুশি হচ্ছ না কেন? বস ফু, সু সেক্রেটারি কিছুদিন আগে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। পুরনো টেলিডিটকে আসুনিট। এই ঘরের জিনিসপত্র সব আগের মতোই আছে। এখানটা আবার সাজিয়ে নাও। হেকে একটা সারপ্রাইজ দাও, আমার মা। এই অপ্রয়োজনীয় জিনিস কেনার অভ্যাসটা আসলেই ভালো। এই কার্ডে 10 লাখ টাকা আছে, আর এই বাড়িটা সব তোমার। আমাদের সম্পর্ক এখানেই শেষ। এটা কি? পাকস্থলীর ক্যান্সার। কি হয়েছে বসফু? যদি ফু খারাপ লোকটা জানতে পারে আমি গর্ভবতী, নিশ্চয়ই আমাকে নিয়ে কি করবে? তুমি আমার বাসায় এলে কেন দরজা না নক কর? সুজিন হে, তুমি এত বড় রোগে আক্রান্ত হয়েছ, কেন আমার কাছ থেকে লুকিয়েছো? আরে তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। তোমার পাকস্থলীর ক্যান্সার হয়েছে, তাই না? ক্যান্সার রিপোর্ট আমাদের ব্রেকআপের দিনই বেরিয়েছিল, আর সেই সময় আমি তোমার সাথে এমন আচরণ করেছিলাম। আমি কিছু যায় আসে না, তুমি তো জানোই আমি অসুস্থ হলে তুমি আমার সাথে ব্রেকআপ করবে, তাই না? পাকস্থলীর ক্যান্সার, এই বাথরুমে ব্লেড ক্যান আছে। তাই তুমি তখন আমার জন্য প্রায় আত্মহত্যা করতে চেয়েছিলে। তাই তুমি আমাকে এতটা ঘৃণা করো। তাই তুমি আমাকে ছেড়ে যেতে চেয়েছিলে। বসফু, তুমি প্রথম আমাকে ছেড়ে দিয়েছিলে। আর পাকস্থলীর ক্যান্সারের ব্যাপারটা আর বলতে হবে না, আমি সব বুঝেছি। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, তোমাকে এত আঘাত দিয়েছি। আমি কিভাবে তোমার ক্ষমা চাইব? আমি তোমার যোগ্য নই। সে এবার সত্যিই সিরিয়াস। ডাক্তার, আমি প্রেগন্যান্সি চেক আপ করতে এসেছি। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। ও, তুমি প্রেগন্যান্সি চেক আপ করবে না?
ও হে হে, তুমি শেষ পর্যন্ত চলে এসেছো। এখন শুধু তুমি ইয়ানচেনকে বাঁচাতে পারো। ইয়ানচেন, সে কি হয়েছে? সে নিজেকে ঘরের ভেতর তালা বন্ধ করে রেখেছে 3 দিন 3 রাত, বের হয়নি। এটা তো আমারও কোনো উপায় নেই। সে প্রতি রাতে হে হে বলে চিৎকার করে, খুব ভয় পাই। আমি তো ডাক্তার নেই। মেয়ে, সমস্যার সমাধান যার সৃষ্টি তার কাছেই। তুমি তাকে আগে বাঁচিয়েছো। আমাদের দুজনের সমস্যা ঠিকভাবে সমাধান করতে হবে, তাই না? মা, তোমার কাছে অনুরোধ করছি, ঠিক আছে? একজনের জীবন বাঁচাও। এত ওঠানামার পর শুধু একবার দেখে এসো। বের হয়ে যাও। ফু ইয়ানচেন, তুমি আমাকে মারতে চাও নাকি? তুমি ঠিক আছো তো? হে হে, তুমি আমাকে দেখতে এসেছ। এর মানে কি তুমি আমাকে আবার একটা সুযোগ দেবে? না। আমাকে আবার একটা সুযোগ দাও, আমার ভুলের জন্য ক্ষতিপূরণ করতে দাও। সু জিনহে, ফু ইয়ানচেন যদিও বোকা নয়, কিন্তু সে একটা খারাপ লোক, তাকে ক্ষমা করা যাবে না। সব আমার দোষ, আমিই তোমার যত্ন আগে নেওয়া উচিত ছিল। তাহলে তোমার এই ক্যান্সার হতো না। ওহ ফু ইয়ানচেন, তুমি ভালো ব্যাখ্যা দিয়েছো। আর ব্যাখ্যা দিতে হবে না। কিন্তু তোমার ভয় পাওয়ার দরকার নেই, ফু গ্রুপের আছে সেরা মেডিকেল টিম এবং রিসোর্স। আমি নিশ্চিত করব তারা তোমাকে সুস্থ করে তুলবে। কিছু আসে যায় না, ভালো না হলেও সমস্যা নেই। না, হবে না। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আর ছাড়বে না? তাহলে দাম বাড়বে। বাড়াও, যত চাও দেব, সব দেব। ও, হাসপাতালে গিয়ে চেক আপ করাও, আর দুষ্টুমি করো না। তোমার মা চিন্তিত হবেন। সে তো আমাকে সারাক্ষণই ধমকায়। কমপক্ষে তোমার তো মা আছেন। বস ফু, আপনার শরীর এখন অস্থায়ীভাবে ঠিক আছে। ভবিষ্যতে নিয়মিত চেক আপের দিকে নজর রাখবেন। সু জিনহের মেডিকেল রিপোর্ট বের করে আনো। বিশ্বের সেরা ক্যান্সার বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা ও কনসালটেশন করাও। বস ফু, সন্তান জন্ম দেওয়া তো স্ত্রীরোগ বিশেষজ্ঞ খোঁজার ব্যাপার, কেন আবার? ক্যান্সার বিশেষজ্ঞ খুঁজছেন? প্রায় 6 সপ্তাহের গর্ভাবস্থা, আর ক্যান্সার হয়েছে। আমার সন্তানও বহন করছে। আমি তখন তাকে এমন আচরণ করেছিলাম। আমি কি সত্যি এত নিকৃষ্ট ছিলাম? মনে হচ্ছে ওই গাড়ি দুর্ঘটনার পর থেকেই ফু ইয়ানচেন স্বাভাবিক হয়ে উঠেছে। শুধু সু পরিবারকেই ধ্বংস করেনি, আমাকে বিশ্বাস করে যে আমি তার জীবনদাতা। আর আমার প্রতি একেবারে আটকে গেছে। এটা ঠিক কি হচ্ছে? এত ভাবছ কেন? সে তোমার প্রতি ভালো আচরণ করছে, এটাই কি যথেষ্ট নয়? তুমি কি পুরনো সম্পর্ক আবার জাগিয়ে তুলতে চাইছো? আরে থামো, ওর মতো জেদি বিকৃত মনের নিকৃষ্ট লোক কিভাবে সংশোধন হবে? আরে আমি সত্যিই ক্লান্ত হয়ে গেছি। সু জিনহে, এটা কি? তুমি কি আমাকে একটি ব্যাখ্যা দেবে? সুজিন হে, তুমি মুখে এক কথা বলো, পেছনে আরেক কথা বলো। তুমি বলো নিজে, তুমি বসফুকে গ্রহণ করবে না? কিভাবে? তার সন্তানও হয়ে গেছে। চুপ করো। গল্প আছে তো। তোমরা আগে কথা বলো, আমি এখন চলে যাচ্ছি। বাই। আসলে আমি ব্যাখ্যা দিতে পারি। তুমি সেই বন্ধু যার কথা তুমি বলছিলে? অনা, আর এলিয়েনের সন্তানও। হ্যাঁ আমি। সমস্যা কি? তুমি কি মহাকাশিয়ান উড়িয়ে দেবে না? যাও তো। হে হে আমাকে এতটা অপছন্দ করে, এমন কি আমার সন্তান গর্ভে ধারণ করছে স্বীকার করতে চায় না। হে হে। আমিও এই সন্তান চাই, কিন্তু তোমার বর্তমান শারীরিক অবস্থায় এই সন্তান রাখা যাবে না। ঠিক আছে। আমি সত্যিই তোমার মঙ্গল চাইছি। ফুই জানছেন। সব জায়গাতেই ফু ইয়ানচেনের গুপ্তচর।
পরীক্ষা করাতে গিয়ে ভয়ে কাঁপছি। তোমাকে এখনো এলিয়েনরা ধরে নেয়নি কেন? ফু ইয়ানচেন, শোনো। এই বাচ্চাটা আমি রাখবই। এত জেদ করো না। ফু ইয়ানচেন, তোমার কি শিক্ষা হয় না? মারা আজ আমাকে মেরে ফেললেও এই বাচ্চা নেওয়া যাবে না, স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। আমার পেটে ব্যথা। ডাক্তার, আমার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে। ডাক্তার, প্রসব আবার কি? আমি তো মাত্র 3 মাসের গর্ভবতী। তোমার কারণে আমার শ্বাস আটকে যাচ্ছে। আহ, হে হে, আমি শুধু চাই তুমি ভালো থাকো। আমি তোমাকে ভালোবাসি। আমিও জানি সেটা ছিল আমাদের প্রথম সন্তান, কিন্তু তোমাকে হারানোর ঝুঁকি নিতে চাই না। ফু ইয়ানচেন, তুমি সত্যি আমাকে ভালোবাসো? শুরু থেকে এখন পর্যন্ত আসলে আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। দর্শক বিন্দু, দয়া করে ভিসিআর দেখুন। উপরের সব গুরুতর বদমাইশির অপরাধে দোষী এই কুকুরছানা। আমি কি তাকে আবার বিশ্বাস করতে, আবার ক্ষমা করতে? আরেকটা সুযোগ দিতে পারি? হে হে, আমাকে জোর করো না। আমি এমন কিছু করতে চাই না যাতে তোমার ক্ষতি হয়, কিন্তু তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তুমি কি করতে চাও? আমি সবচেয়ে নরম পদ্ধতি ব্যবহার করব, যেমন তোমাকে হিপনোটাইজ করা, যাতে তুমি ভুলে যাও আমাদের কখনো সন্তান ছিল। তাহলে আমরা আবার নতুন করে শুরু করতে পারবো, ঠিক আছে? চলে যাও। বিশ্বাস নেই, ক্ষমা নেই, সুযোগ নেই। ফু ইয়ানচেন, যেহেতু তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমার বেঁচে থাকার আর কি অর্থ আছে? কি শব্দ? জবরদস্ত ভালোবাসা। ফু বসের প্রতিস্থাপিত অপরাধী স্ত্রী। চিত্রনাট্যকার সু শিনিং। চিত্রনাট্যকারের নাম আমার মতোই। এই স্ক্রিপ্টে যা লেখা আছে সেটা বাস্তব জীবনের মতো। হুবহু একই নাকি? আমি কি একটি শর্ট ফিল্মের জগতে বাস করছি? ঠিক তাই, আমি এই শর্ট ফিল্মের চিত্রনাট্যকার। স্ক্রিপ্ট? যেহেতু আমার কাছে স্ক্রিপ্ট আছে, তাহলে কি আমি ইচ্ছেমতো গল্প বদলে দিতে পারবো? আমি ফু ইয়ানচেনকে। শুরু থেকেই আমাকে ভালোবাসো। কেন লিখতে পারছি না? মানে কি? যা ঘটে গেছে তা পরিবর্তন করা যায় না। তাহলে যা এখনো ঘটেনি? সু শিনিং এর পাশে একটি আমি স্ক্রিপ্টে যা লিখেছি সত্যি বাস্তবে ঘটছে। সুজিন হে, আমি আর ফু ইয়ানচেন, আমরাই স্বর্গের জুটি। তুমি আমার সাথে লড়তে পারবে না। ডাক্তার সোং, অপারেশনের এই নাটক খেলতে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। কিন্তু তুমি তাকে কতদিন লুকিয়ে রাখবে? তোমার পেট বড় হতে থাকলে সে তো জানতে পারবে। আহা, এখন শুধু এই সময়টা লুকিয়ে রাখি। কিন্তু সেটা তো সুপরিবারের সম্পত্তি বন্টন শেষ হলে আমি আমার প্রাইভেট জেটে বিশ্ব ভ্রমণে বের হব। তার কাছে কোনো সুযোগই থাকবে না জানার। ঠিক আছে। ওহ, অপারেশন প্রায় 1 ঘন্টা লাগবে। তুমি এখানে একটু খেলো, তারপর নার্স তোমাকে বাইরে নিয়ে যাবে। অপারেশন শেষ হয়েছে বলে ভান করে। 1 ঘন্টা তাস খেলি। শিশু, বাবা তোমার কাছে ক্ষমা প্রার্থী। মায়ের অসুখ সেরে গেলে তুমি আবার আসবে। বাবা তোমাকে খুব ভালোবাসবে।
আমরা নতুন করে শুরু করব। ফু ইয়ান চেন জানতে পারে সবকিছুই। সু জিন হে এর ছলনা, সে আসলে গর্ভপাত করেনি, শুধু শিশুর মাধ্যমে আমাকে চাপ দিতে চেয়েছে। এ কারণে ফু ইয়ান চেন সু জিন হে কে ঘৃণা করে। আমি শিশুর গর্ভপাত করিয়েছি, এখন তুমি খুশি তো? অপারেশন করানো হচ্ছিল না? ইনজেকশন দিচ্ছ না কেন? স্ক্রিপ্ট রাইটার, সত্যিই মজার পেশা। তুমি আর সোং ইজি এই খেলা খেলছো কেন? শিশুর মাধ্যমে আমাকে চাপ দিতে চাইছো। সু জিন হে, তুমি সত্যিই আমাকে বমি করাচ্ছ। কি হচ্ছে? কেন আমার শরীর হঠাৎ নিয়ন্ত্রণে আসছে না। ইয়ান চেন, আমি কখনো এমন ভাবিনি। ডোন, আমি কি করছি? আমি কেন এমন বমি করানো কথা বলছি? এত নিচু কৌশল আমার কাছে কাজ করবে না। আমার মনে শুধু সুশিনিং আছে, আর তুমি তার একটি চুলের সমানও নও। ইয়ান চেন, তুমি তো জানো তোমাকে বাঁচিয়েছিলাম আমি, তাহলে কেন সুশিনিং এর জন্য আমাকে আঘাত করছো? ফুইজান চেন, আমার হৃদয় এত ব্যথা করছে। আমি কিভাবে এত ঘৃণ্য কথা বললাম? ফুইজান চেন, তুমি আমাকে ধমক দিতে সাহস করেছ? তোমার শেষ হয়ে গেছে। একটি ক্রাচ দিয়ে চলবে? দাদা, আমি ভূতের দ্বারা আক্রান্ত হয়েছিলাম। আমি একদম নিয়ন্ত্রণ করতে পারিনি নিজেকে। দেখো দেখো, তোমার নিজেকে আঘাত করো না, নিজেকে ক্ষতি করো না। কিন্তু তুমি নিজেকে আঘাত করো না। আমি যা বলেছি সব মিথ্যা। মিথ্যা কথা। তুমি তখন সত্যিই তোমার কথা ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারছিলে না। প্রেমের নেশা। বসের ব্যক্তিগত অপরাধী স্ত্রী। আগেই বলেছিলাম, তুমি আগের চেয়ে আলাদা কেন? দেখছি তুমিও জাগ্রত হয়েছো। আমি যদি আর না জাগ্রত হই, তাহলে বসফু আমাকে মারেই ফেলবে। তবে আশ্চর্য, যেহেতু আমি ইতিমধ্যে জাগ্রত, তাহলে কেন আগের মতো কাজ করলাম? মনে হচ্ছে কোনো গল্পের নিয়ন্ত্রণে ছিলাম, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছিলাম। হয়তো লেখক আমাদের শাস্তি দিতে নেমে এসেছে। নাকি পরিচালক? পরিচালক আবার কি? সমস্যাটা আসলে কোথায়? তুমি মানসিক হাসপাতাল থেকে কিভাবে বেরিয়ে এল? আমি ফিরে এসেছি। এখানকার সবকিছু আবার পুরনো রূপে ফিরে যাওয়া উচিত। জানিয়ে দিচ্ছি, এই বাড়ি আমার। ফুই আনছেন, সেও শুধু আমার একার। নতুন কিছু বলতে পারো না? ওহে ছোট্টটা, আমাকে ছেড়ে দাও। তুমি তো শুধু আমার। কলমের একটি চরিত্র, তুমি আমার সাথে লড়াই করবে? চরিত্র, তুমিও জাগ্রত হয়েছ? হ্যাঁ, শুধু জাগ্রতই নই, আমি পারি এখানকার সবকিছু বদলে দিতে। তোমরা সবাই আমার খেলনা মাত্র। এখন এই বিশ্বের সবকিছু আমার নিয়ন্ত্রণে। আমি মহান স্রষ্টা। স্রষ্টা আবার মার খাবে কিভাবে? হ্যাঁ, আমি তো এই দৃশ্য লিখিনি। আমি কেন সুজিনহের মার খেলাম? কি হয়েছে, কথা বলো।
তাহলে আমি স্ক্রিপ্টে কি লিখব? বাস্তবে ঠিক তাই ঘটবে। আর যে দৃশ্য আমি লিখিনি, তাদের নিজেদের ইচ্ছামতো কাজ করবে। সুজিনহে, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে মেরে ফেলব। ঠিক আছে, দেখি তুমি কিডনি ফেইলিওরের এই অক্ষম মানুষ আমাকে কিভাবে মারবে। ফু ইয়ানচেনের ব্যবস্থায় সুজিনহে জেগে দেখে সে হাসপাতালে শুয়ে আছে। তার কিডনি নেওয়া হচ্ছে। সুজিনহে, আমি দেখছি তুমি একটি কাগজের মানুষ। আমার সাথে কিভাবে লড়াই করবে? বস ফু, দেখুন কি না। রোগী এবং সুশিনিং মিসের কিডনি ম্যাচ করে মিস্টার ফু ইতিমধ্যে সি করেছেন সরাসরি ট্রান্সপ্লান্ট সার্জারি করুন। আপনি নিশ্চিন্ত থাকুন। আমি আপনাকে বৃথা মরতে দেব না। আমি এটা দিয়ে শিনিংকে বাঁচাব। সরাসরি নিয়ে নাও। আমি তার কিডনি দিয়ে শিনিংকে বদলাতে চাই। সার্জারির প্রস্তুতি নাও। ফুই জানছেন। তুমি দ্রুত চলে যাও, যত দূরে যাও তত ভালো। তুমি আমার সাথে যাও। না, আমার এখনো শেষ করা বাকি আছে। আমি তোমার ফিরে আসার অপেক্ষায় থাকব। ঠিক আছে। সার্জারি সফল হয়েছে। সুজিনহের কিডনি তোমার শরীরে প্রতিস্থাপিত হয়েছে। খুব ভালো ইয়ানচেন, আমার শরীর ভালো হয়ে গেছে। হ্যাঁ, তোমার শরীর ভালো হয়ে গেছে। ইয়ানচেন, আমরা অবশেষে বিয়ে করতে পারবো। তাই নাকি? কিন্তু আমি ইয়ানচেন, তুমি সবচেয়ে বেশি ভালোবাসো আমাকে। তুমি আমার সাথে বিয়ে করবে, ঠিক? আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমার সাথে বিয়ে করতে চাই। কি হচ্ছে? আমি তো তাকে প্রত্যাখ্যান করব। আমিও তোমাকে ভালোবাসি। কিডনি প্রতিস্থাপনের পরের কাহিনী আমি লিখে ফেলেছি। ইয়ানচেন, তোমার হাত কি হয়েছে? ফু ইয়ানচেন, তুমি আমার হাতের মুঠো থেকে পালাতে পারবে না। পরের পর্ব আরও মজার হবে। হেহেসু পরিবারে কেন আছে? সুশিনিং ঠিক কি কৌশল ব্যবহার করলো? আমি হঠাৎ কেন এখানে এসে পড়লাম? ইয়ানচেন, তুমি কি আমার জন্য কোনো সুরপ্রাইজ প্রস্তুত করেছো? তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? কেন আমি হিয়ের জন্য আনা আংটি বের করে আনলাম? আমি তো নড়তেও পারছি না। নিশ্চয়ই রাজি।
আমি জানতাম ইয়ানছেন আমাকে সবচেয়ে ভালোবাসে, কোনো কুচক্রী মানুষই তা নষ্ট করতে পারবে না। আমাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ইয়ানছেন, আমি এখন তোমার আচরণ নিয়ন্ত্রণ করতে পারি। বিশ্বাস না করলে আমি ভাবতে পারি সুজিনহিকে এখনই মেরে ফেলতে। কেমন হলো? হিয়ের সমস্ত কষ্ট আমার কারণেই। আমার কারণে যদি সে আবার কষ্ট পায় তবে আমি মরতে রাজি। নিং নিং, বাধাদানকারীদের আমাদের দুনিয়ায় আসতে দিও না। আমাদের দুইজনের দুনিয়ায় বিঘ্ন ঘটাতে দিও না। 10 মিনিট সময় দিচ্ছি, এখনই তোমার জিনিসপত্র গুছাও। আমাদের চোখের সামনে থেকে উধাও হও। গুছাতে বললাম বলে গুছাচ্ছ? সুপরিবারের সবকিছু। জোকসিনিঙ্গার, তুমি একটি জিনিসও নিতে পারবে না। ওটা আমার জামা। জুজেনহি, আমি শুধু ইয়ানছেনকে দিয়ে তোমাকে অপমান করাবো না, বরং তাকে দিয়েই তোমাদের সন্তান ধ্বংস করাবো। ইয়ানছেন, এখনই তাকে নিচে ফেলে দাও। চলে যাও, দ্রুত চলে যাও। ফুয়েংছেন, তুমি কি করছো? এতে আমার একটু সুস্থ বোধ হবে। তুমি এই ব্লেড দিয়ে আগে নিজের শরীর ক্ষতিগ্রস্ত করেছ, আর সেটাও আমার কারণেই। চলে যাও, যাও। নিজেকে রক্ষা করো, অন্তত আমাদের সন্তানের জন্য। সে আমাকে ভালোবাসে। ফো ইয়ানছেন, তুমি কেন সুজিনহিকে নিচে ফেললে না? তুমি কি এখন আমার বিরুদ্ধে বিদ্রোহ করছো? তার যদি কিছু হয়, আমি কিভাবে তোমাকে আরেকটি কিডনি দেব? ফুয়ানছেন, তুমি সত্যিই আমার বিরুদ্ধে দাঁড়ালে। তোমার সবচেয়ে প্রিয় মানুষকে? আমি বলছি, কথা বলো, বলো যে আমি তোমার সবচেয়ে প্রিয়। সুহিনিং, তুমি আমার শরীর নিয়ন্ত্রণ করতে পারলেও তুমি আমার মন নিয়ন্ত্রণ করতে পারবে না। কে বলেছে আমি তোমার মন নিয়ন্ত্রণ করতে পারবো না? আমি এই শর্ট ড্রামার লেখক, আমি এই বিশ্বের নিয়ন্ত্রক। লেখক সুশি নিং আসলে এই শর্ট ড্রামার লেখক, তাই সে আমাকে আর হেকে নিয়ন্ত্রণ করতে পারে। তোমরা তো শুধু আমার স্ক্রিপ্টের চরিত্র। আমি যে প্লট লিখি তোমাদের সেটাই অভিনয় করতে হবে। তুমি আর সুজিনহে এই ড্রামার নায়ক নায়িকা হিসেবে কেউই পালাতে পারবে না আমার নিয়ন্ত্রণ থেকে। আমি ভাবছিলাম এত বোকা প্লট কেন? দেখছি তুমি এই বোকা লেখো। সুজিন হে, তুমি এখানে কেন? এই এপিসোডে তোমার দরকার নেই। পরের এপিসোডে আছে। তুমি কি করবে? লেখক তো, চরিত্র নিয়ে খেলা করছো তো, প্লট বদলাচ্ছ তো। তোমার অনেক ক্ষমতা আছে নাকি? সুজিন হে, আমি তোমাকে মেরে ফেলবো। তুমি ফিরে এলি কেন? আমি তো তোমাকে যেতে বলেছিলাম।
এটা করার জন্য ফিরেছি। তুমি কাগজের চরিত্র মানুষ, তুমি আমাদের ইচ্ছামতো অপমান করতে পারবে না। যদি তুমি আবার আমাদের জীবন নিয়ে কথা বলো, আমি তোমাকে চুমু খেয়ে মেরে ফেলবো। প্রিয় মানুষ, না, এখনই আমাকে চুমু খেয়ে মেরে ফেলো। তোমরা কেন চলে গেলে? এখনই থামো। সুজিন হে, আমি এই শর্ট ড্রামার লেখক। আমার সবকিছু নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। যেহেতু তুমি মরতে চাও, আমি তোমার ইচ্ছা পূরণ করব। ব্যথা পেয়েছো? আগে আমার সাথে থাকতে এত ব্যথা পেয়েছো তো? হ্যাঁ। আর হবে না, আমি প্রতিক্ষণ তোমাকে সুরক্ষিত রাখব। তোমাকে আর কষ্ট পেতে দেব না। আমরা দুজন কাগজের চরিত্র, আমাদের কি ভবিষ্যৎ আছে? আছে। ফুইয়ান চেন, যেহেতু তুমি এই ছোট্টিকে এত ভালোবাসো, তাহলে আমি তোমাকে তার মৃত্যু দেখাবো। আমি আবার নড়তে পারছি না। সেই জিনিস দিয়েই সে আমাদের নিয়ন্ত্রণ করে। সে আবার সেই জিনিসটা ব্যবহার করছে। ফুইয়ান চেনকে নিয়ন্ত্রণ করেছি। ভেবেছিলাম গল্পের সীমাবদ্ধতা ভেঙে নিজের মতো বাঁচতে পারবো, কিন্তু এখনো অন্যের খেলনা হয়ে আছি। যাক, আবার শুরু করি। যত কিছু নয় ছিল সব নিয়ে নিয়েছি। ফুইয়ান চেনের ভালোবাসাও পেয়েছি, কোনো ক্ষতি নেই। আমি তোমাদের মরতে দিতে পারি, এমনভাবে বাঁচতে দিতে পারি যেটা মৃত্যুর চেয়েও কষ্টকর। আমি সত্যিই যদি তাকে মেরে ফেলতে চাইতাম, তুমি তাকে বাঁচাতে পারতে না। ক্ষতি নেই। আমি তোমার কথা রাখব। তুমি কি বললে? তুমি তাকে ছেড়ে দিলেই। তোমার সাথে থাকতে পারি। তুমি এখনো তার কথা ভাবছো? আমি যদি তাকে না ভালোবাসতাম, তুমি কিভাবে আমাকে ভয় দেখাতে পারতে? তুমি ভয় পাও না আমি তাকে আঘাত করবো? তাহলে আমি তার সাথে মরে যাব। তুমি আমাকে ভয় দেখাতে সাহস করছো? তুমি আমাকে বাঁচাতে পারলেও আমি বারবার মরব, তোমাকে দেখিয়ে দেব। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো। তুমি তাকে ছেড়ে দিলেই আমি চিরদিনের জন্য তার কাছ থেকে সরে যাব। তাকে হতাশ করব, তারপর তোমাকে বিয়ে করব। চিরকাল তোমার সাথে থাকব, শুধু তাকে মুক্তি দাও। ঠিক আছে, আমি রাজি। এখন যাও, তার সাথে শেষবারের মতো দেখা করে এসো। দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। এমন করছো কেন? আমি তো ঠিক আছি। দুঃখিত জিন হে। আমি তোমাকে দোষ দিচ্ছি না। ফুইয়ান চেন, সু জিন হে। আমি আর তোমার সাথে খেলা করতে চাই না। তুমি কি বললে? আজ থেকে আমাদের সম্পর্ক সম্পূর্ণ শেষ, আর কখনো আমাকে দেখতে আসবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ। ফুইয়ান চেন, তুমি কাপুরুষ, বের হয়ে যাও এখান থেকে। চলো যাই। ফুইয়ান চেন, তুমি ভেবেছো আমার কাছ থেকে দূরে সরে গেলে আমাকে রক্ষা করতে পারবে? তুমি আমাকে খুবই ছোট করে দেখছো। যদিও আমি এখনো গল্পের মধ্যে আছি, কিন্তু আমি আগের সেই দুর্বল মানুষটি নই। যেহেতু
সে শুধু সেই অদ্ভুত স্ক্রিপ্টটার মাধ্যমেই আমাদের নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে স্ক্রিপ্টটাই ধ্বংস করে দিই। আজ থেকে এই বাড়ির কর্ত্রী আমি। এখন থেকে আমিই হচ্ছি সর্বোচ্চ স্তরের প্রেসিডেন্ট পত্নী এবং এই বিশ্বেরও প্রভু হব। আমার মা কোথায়? তাকে কি ফিরিয়ে আনা যায়? আমি নিজের জন্য সমস্যা তৈরি করব না, কিন্তু আমি তোমার মাকে মালদ্বীপে ছুটি কাটাতে পাঠিয়েছি। কেমন? আমি তোমাদের পরিবারের জন্য যথেষ্ট ভালো, তাই না? ধন্যবাদ। সারাদিন ক্লান্তি লাগছে। তুমি প্রথমে গোসল করে নাও। ছি ছি, এখনো সন্ধ্যা হয়নি। সারাদিন শুধু সেই কাজের কথা ভাবছ। তাহলে আমি প্রথমে যাচ্ছি। আমাকে অবশ্যই দ্রুত তাকে খুঁজে বের করে গল্পের প্লট বদলাতে হবে। আমাকে নিয়ন্ত্রণ করার যন্ত্র এত গুরুত্বপূর্ণ জিনিস। সে নিশ্চয়ই সব সময় সঙ্গে রাখে। তুমি কি এটা খুঁজছো? আমি শুধু কৌতূহলী, সত্যিই কি এমন কিছু আছে যা এই বিশ্বের সব মানুষকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারে? আমি যেহেতু তোমাদের বলেছি, তাই তোমাদের কেড়ে নেওয়ার ভয় করি না। আমি এই নোটবুকে যা কিছু লিখি সবই হয়ে যাবে। এই বিশ্বের অপরিবর্তনীয় ভবিষ্যৎ। আর আমি তো আগেই লিখে রেখেছি। সু শিনিং হচ্ছেন এই স্ক্রিপ্টের একমাত্র মালিক। সু শিনিং ছাড়া কেউই এই স্ক্রিপ্ট পাবে না। তাই তুমিও চিরকাল আমার হাতের মুঠোয় আটকা থাকবে। ঠিক আছে, তুমি প্রথমে গোসল করো, প্রিয়। ঠিক আছে, যতক্ষণ তুমি হে হে কে কষ্ট না দাও, আমি সব করতে পারি। দেখে মনে হচ্ছে যতদিন সু জিন হে বেঁচে আছে, ফু ইয়ান চেনের মন সম্পূর্ণভাবে আমার হতে পারবে না। সু জিন হে কে অবশ্যই মরতে হবে। সুশিনিং, মাত্র একদিন পার হয়েছে। অধৈর্য হয়ে আমার ক্ষতি করতে চাইছো? কারণ তুমি সত্যিই খুব বিরক্তিকর। তোমাকে দেখলেই আমার রাগ হয়। ফু ইয়ান চেন আবার কি করলো যে তোমার এত রাগ হচ্ছে? আমি সত্যিই জানি না তুমি সারাদিন কি নিয়ে এত গর্ব করছো? তুমি কি জানো আমার কাছে তোমাকে মারার 10,000 উপায় আছে। দুর্ভাগ্যবশত কখনো সফল হইনি। এই নারী সুশিনিং, তুমি সত্যিই করুন। শুধু স্ক্রিপ্টের মাধ্যমে ফু ইয়ান চেনের কথাবার্তা নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু তার মন নিয়ন্ত্রণ করতে পারো না। কে বলল আমি তার মন পেতে পারি না? আমরা খুব শিগগিরই বিয়ে করব। সে যদি সত্যি ইচ্ছাকৃতভাবে তোমাকে বিয়ে করে, তুমি তার কাছ থেকে লুকিয়ে আমাকে হত্যা করতে আসতে না। আমি যদি মারা যাই, সে তোমাকে বিয়ে করবে। সুজিন হে, একসাথে বিপদে পড়ি। তুমি কাকে বাঁচাবে? অবশ্যই তোমাকে। সুজিন হে মরলেই মরুক, আমার সাথে তার কি সম্পর্ক? কখন কাজ শেষ করবে? আমি কাউকে পাঠিয়ে দেব তোমার ওয়েডিং ড্রেস ফিটিং এর জন্য। দরকার নেই ইয়ানচেন, তুমি ওয়েডিং ড্রেসের দোকানে আমার জন্য অপেক্ষা করো। আমি এখনই আসছি। শুনেছ? সে চায় আমি হব এই পৃথিবীর সবচেয়ে সুন্দর বউ। আর তুমি, সুজিন হে, তুমি এখনই এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে। ফুই জানছেন যদি সত্যিই তোমাকে ভালোবাসত, সে তোমাকে এই আংটি দিত না। এটা আসলে আমার জন্য কেনা ছিল। তুমি একটা পুরনো জিনিসকে এত মূল্য দিচ্ছ। সুশিনিং, তুমি সত্যিই খুব মজার। সুজিন হে, এই মেয়েটা সুশিনিং, আমি তোমার সাথে লড়বো, মরতে হলেও। তোমাকে আমার সাথে টেনে নিয়ে যাব। আমার সাথে লড়তে চাও? আমি এখন শুধু আঙুল নাড়ালেই তুমি এই পৃথিবী থেকে মুছে যাবে। আর তোমার পেটে যে বাচ্চাটা আছে, ফুই আনছেন ও সব ভুলে যাবে, একদম পরিষ্কার। মরো ছোট্ট প্রিয়। থামো। ফু ইয়ানচেন, তুমি আমার পিছু নিয়েছো? আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ওয়েডিং ড্রেস ফিটিং এ নিতে এসেছি। আমাকে নিতে আসেনি, তুমি এসেছো এই মেয়েটাকে বাঁচাতে। হে হে, কোনো কাজের নয়, বাজে লোক। শেষ পর্যন্ত আমাকেই তো তোমাকে বাঁচাতে হলো।
হে হে। যেহেতু সে আমাকে ছাড়বে না তাহলে আমি তার সাথে একসাথে মরব। সুজিন হে, আমি তোমাকে বলছি, আমি অনেক আগেই আমার আর ফু ইয়ানচেনের ভাগের রেখা একসাথে জুড়ে দিয়েছি। কতবার বলেছি তোমরা কেউই আমার হাতের মুঠো থেকে বেরোতে পারবে না, তুমি বিশ্বাস করছো না কেন? যেহেতু তুমি বলছো আমাদের ভাগ্যের রেখা জুড়ে আছে, তাহলে একসাথে মরো। ফু ইয়ানচেন করো না। আমি সত্যিই একজন দারুণ লেখক। এখন যা ঘটছে সবই আমি লিখেছি। আমি কাঁদাতে বললে কাঁদবে, হাসাতে বললে হাসবে। আমি এখন এই পৃথিবীর নিয়ন্ত্রক। কাহিনীটা বেশ উত্তেজনাপূর্ণ, না? চমৎকার। আরও উত্তেজনাপূর্ণ আছে। এখন পর্যন্ত সৃষ্টি একটু অনুপ্রেরণা শুকিয়ে গেছে। তুমি বলো, কোথায় গুলি করব? মাথায় করি, এক গুলিতেই শেষ। না, খুব সহজ হয়ে যাবে। পায়ে গুলি করি, আগে তাকে একটু অনুভব করতে দাও। পঙ্গুত্বের স্বাদ। না, এখনো যথেষ্ট খারাপ নয়। হাতে গুলি করি, সে কি সবচেয়ে বেশি চড় মারে না? এখনো উত্তেজনাপূর্ণ নয়, বরং গলায় গুলি করি। তার রক্ত ধীরে ধীরে শেষ হয়ে যাক। তাকে মৃত্যুর স্বাদ পুরোপুরি উপভোগ করতে দাও। এটাই খুব ভালো, এটাই লেখো। তাড়াতাড়ি চলে যাও। আমি নড়তে পারছি না। গুলি করো। আমি আর তোমার ক্ষতি করতে পারবো না। পারবো না। আমি তোমাকে ক্ষমা করলাম, ফু ইয়ানচেন। অতীতের, ভবিষ্যতের সবকিছু। আমি তো ক্ষমা করলাম। এটা করা যাবে না, করা উচিত নয়, উচিত নয়। আর নিজের সাথে লড়াই করো না, ফুই জানছেন। আমি তোমার জন্য মরতে রাজি, সবকিছু দিতে রাজি। গুলি করো। সত্যিই অনেক কথা। মাথায় গুলি করি, এক গুলিতে শেষ। রাতের বেলা ঝামেলা বাড়বে। সব শেষ হয়ে গেছে। ফুই জানছেন। আমি বলেছিলাম, আমি কখনোই আবার তোমাকে কষ্ট দেব না। তুমিই বলেছিলে আমাদের ভাগ্যের রেখা একসাথে জড়িত। আমি কখনোই তোমাকে আবার হেকে কষ্ট দিতে দেব না। আর বাচ্চাকে। ফু ইয়ানচেন। আসো আমরা একসাথে জাহান্নামে যাই। আহ না, না ফুই জানছেন, না। অসম্ভব। লেখকের শক্তির বিরুদ্ধে যাওয়া অসম্ভব। আমি এই বিশ্বের ঈশ্বর, কেউই আমার বিরুদ্ধে যেতে পারে না, কেউ না। তুমিও শুনেছ।
3 বছরে 2টি সন্তান। সময় পাওয়া কঠিন হবে। আমরা সত্যিই মিষ্টি মুহূর্ত তৈরি করিনি। ফুই জানছেন, আমার আমার স্ক্রিপ্ট। আমার স্ক্রিপ্ট। ফুই ইয়ানচেন, স্ক্রিপ্ট পুড়ে গেছে। আমরা মুক্ত, তুমি টিকে থাকো ইয়ানচেন, টিকে থাকো। দুঃখিত, আমি সম্ভবত আর তোমার সাথে চলতে পারছি না। বাজে কথা বলো না, সব ঠিক হয়ে যাবে ইয়ানচেন। হে হে, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি, সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসব। ফুই ইয়ানচেন, তুমি ভালো থাকলেই আমি সব মানি। তুমি আমাকে একা ফেলে রেখো না, তোমার ছাড়া আমি পারবো না। ফুই ইয়ানচেন, আমার ভয় হচ্ছে আবার তোমাকে হতাশ করতে যাচ্ছি। আমি এই স্ক্রিপ্ট চাই না, এই শেষ চাই না। আমি ব্যাড এন্ডিং চাই না। জীবনে এত স্ক্রিপ্ট হয় না। তোমাকে ভালো করে বাঁচতে হবে। তোমার জীবন। না, সুলেখক, আমি আনশেং ফিল্মের প্রযোজক। আমার নাম আনশেং। হ্যালো বস আন। আজ আপনাকে ডেকেছি মূলত একটি স্ক্রিপ্টের জন্য। জানি না আপনার কোনো উপযুক্ত স্ক্রিপ্ট আছে কিনা। আছে, তবে এখনো শেষ হয়নি। কোনো সমস্যায় পড়েছেন? প্রতিবার আমার স্ক্রিপ্টের শেষ করতে সমস্যা হয়। তাড়াহুড়োয় শেষ করি, কিন্তু এবারের স্ক্রিপ্ট আমি একে নিখুঁত করতে চাই। সৃজনশীলতার ব্যাপার আমি বুঝি না, শুধু ব্যবসা জানি। কিন্তু সুলেখকের সব কাজ আমি দেখেছি। আমি অনুভব করি আপনি অনেক কিছু পেরিয়েছেন। যদি এই গল্পের নিখুঁত শেষ লিখতে পারি, অবশ্যই প্রথমেই আপনাকে জানাব। তারা নেই, আমি বিশ্বাস করি আপনি নিখুঁত কাজ লিখতে পারবেন। আরেকটা কথা জিজ্ঞেস করছি, কেন আপনার সব কাজের নায়কের নাম ফু ইয়ানচেন? তিনি কি আপনার খুব গুরুত্বপূর্ণ মানুষ? তিনি একজন খারাপ মানুষ, যিনি আমাকে সবসময় ফেলে রাখেন। যাই হোক, একটি নাটক তৈরি করার স্বপ্ন দেখার মতো। যদি লিখতে না পারেন, নিজের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসটা ভাবুন। সুলেখক, সন্ধ্যায় সময় আছে? একসাথে খাবেন? না, আমার মেয়েকে কিন্ডারগার্টেন থেকে আনতে যেতে হবে। ঠিক আছে, তাহলে পরের বার দেখা হবে। পরের বার দেখা হবে। সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস।